আমি ওর সাথে কিভাবে আমার পরিচয় হয় সেখান থেকেই শুরু করি। আমি তখন ক্লাস 8 এ পড়ি। ও একজন আরকি ডাক্তার ছিলেন। যেকোনোভাবে ওর নাম্বারটা পাওয়া হয়। যেহেতু ডাক্তার ছিলেন, উনার ভিজিটিং কার্ড আমি পাই আমার নানুকে দেখানোর জন্য মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসি। উনার চেম্বারটা ছিল মানিকনগরে। তো ঢাকাতে আসি। উনার নামটা আমি নাই বললাম। আসার পর নানুকে দেখাইলাম। তো দেখানোর পর উনার সাথে কথা হয়। দিনটা ছিল শুক্রবার। তো আমি আস্তে, আস্তে জুমার পরে আসি। তো আইসা উনাকে পাই না। উনার চেম্বারে উনি ছিলেন না। তো যাই হোক উনার কর্মচারী বললেন যে, "স্যার নামাজ পড়তে গেছে, আপনি বসেন।" তো ওয়েট করলাম। দুপুরে লাঞ্চের সময় উনি লাঞ্চ করাইলেন। তো নানুর সাথে উনার অনেক কথা হয়। হওয়ার পরিপ্রেক্ষিতে উনি নানুকে অনেক ওষুধ দিলেন। দেওয়ার পর নানুর থেকে নাম্বার নিলেন। বললেন, "নানু, তোমার শরীর কেমন হয় তুমি এটা আমাকে ফোনে জানাইও। ভালো হোক খারাপ হোক, যদি শরীর বেশি খারাপ হয় তাহলে তুমি আবার আইসো।" তো নানুকে উনি বললেন যে, "তোমার নাতিনকে বিয়ে দিবা নাকি?" তো নানু আর বলতেছে, "না, ও তো ছোট, মাত্র সবে ক্লাস 8 এ পড়ে। এসএসসি পরীক্ষা দিবে তারপর।" তো নানুর নাম্বারটা নেয়। নেওয়ার পর যেভাবে হোক নানুর সাথে এমনিতেই মাঝে, মাঝে আরকি হাই হ্যালো আমার খোঁজখবর নিত। তো নানু এটা আমাকে প্রায় সময় বলতো যে, "ছেলেটা তোরে পছন্দ করে, এজন্য আমার কাছে ফোন দিয়া তোর খবর নেয়।" তো আমি বললাম, "দূর ও, দেখতে ভাল লাগে না। কেমন লাগে? কেমন বাচ্চা, বাচ্চা লাগে।" আবার মুখের উপরে একটু, একটু দাড়ি ছিল। তো ওই জিনিসটা আমার কাছে আরো বাজে লাগতো। তো আমি বলতাম, "উনারে আমার ভাল লাগে না। একটুও ভাল লাগে না।" মানে ওপেনলি বলতাম যে, "উনারে আমার ভাল লাগে না।" তো উনি মাঝে, মাঝে ফোন দিত। দেওয়ার পর আমার নানু আরকি ওই ওষুধটা অনেক উপকার হয়। তো আমার আন্টি আবার শুনতে পারে, উনারও আবার পায়ে ব্যথা। তো আমি বলতেছে, "মুন্না, ওই যার থেকে ওষুধ আনছে আমি তার কাছে যাইতে চাই। তুমি কি চিনো?" তো বললাম, "হ্যাঁ, আমিই তো নিয়ে গেছি।" তো বলতেছে, "আমি ওর কাছে একটু যাইতে চাই। আমার এরকম সমস্যা। কাকি নাকি উপকার পাইছে, তাহলে আমি যাবো।" তো বললাম, "ঠিক আছে চলেন।" তো উনারে নিয়ে আসলাম। উনার সাথে আন্টির সাথে আসার পর উনি আরেকটু সিরিয়াস হয়ে গেল আমার প্রতি। তো আরেকটু সিরিয়াস হওয়ার পর উনি বলতেছে যে, "তুমি যদি আমারে বিয়ে না করো তাহলে এই তোমার ক্ষতি হবে, তোমার ভালো হবে না।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, দেখা যাক।" তো উনি আমাকে প্রেমের প্রপোজাল দেয় নাই। ডাইরেক্টলি বিয়ের কথাই বলছে। তো আমি বলছি, "আপনার আমার দেখতে ভাল লাগে না, আপনার আমার পছন্দ হয় না।" ওপেন এই কথাটা বলছি, উনার অনেক মনের ভিতর অনেক কষ্ট লাগে। যে আসলে আমি ছেলে হিসেবে দেখতে খারাপ কি? আমি শিক্ষিত। ঢাকাতে আমার নিজের একটা দোকান আছে। তো সমস্যা কি? তো আমি বলছি, "না, আপনার আমার দেখতে ভাল লাগে না।" তো এই কথাটা বলার পর উনি এই কথাটা খুব মাইন্ডে নেয়। তো আমি তখন আর বুঝতে পারি না। আর আমার উদ্দেশ্য ছিল যে তার আমার ভাল লাগে না, তার খারাপ লাগুক বা ভালো লাগুক সেটা তো আমার দেখার দরকার নেই। তো এরকম ৫-৬ মাস যায়। যাওয়ার পর আমার বাড়ি থেকে অনেক জায়গায় আরকি বিয়ের কথা বলে, প্রস্তাব দেয়। তো বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ে হয় না। তো যাই হোক, এখানে আমি একটা কথা আরকি বলতে চাচ্ছি না। উনি যেকোনোভাবে একটা কিছু করে যাতে আমার বিয়েটা না হয়। তো হয় না। তো না হওয়ার পরিপ্রেক্ষিতে আমার ফ্যামিলির সবাই আরকি আম্মু বলতেছে যে, "ও যেটা বলছে এটাই সত্যি। তোর অন্য কোথাও বিয়ে হবে না। বিয়ে তোর ওরই করতে হবে।" তো আমার মনে একটা রাগ আসলো যে আমি উনারে ডাইরেক্টলি বলছি, "আপনার আমার ভাল লাগে না।" তারপরে উনি যেহেতু আমারে বিয়ে করতে চাইতেছে, ঠিক আছে আমি আরকি প্ল্যান করলাম আরকি নিজের সাথে নিজে। যে বিয়ে কইরা পরে আমি উনারে শিক্ষা দিমু। যে বিয়ের স্বাদ কত মজায় দিব। এরকম একটা চিন্তা ভাবনা করলাম। এভয়েড করব। পরে উনারে আমি ফোন দিলাম, একটু কণ্ঠ চেঞ্জ করে আরকি ফোন দিলাম। প্রায় ৫ থেকে ৬ মাস পর। তো উনি আমার কণ্ঠটা না চিনা ফেলে। আমি কণ্ঠ চেঞ্জ করে ফোন দিছি। তারপরে আমারে বলতেছে, "তুমি মোনা না?" পরে আমি বললাম, "আপনি তো আজব লোক, কিভাবে চিনলেন?" পরে বলতেছে, "আমি তোমারে সর্বদাই মনে রাখি। কিন্তু তুমি আমারে মনে রাখো না। তোমার বাসা আমি চিনি না, নয়তো আমি চইলা যাইতাম।" তো আমি বললাম, "ঠিক আছে, আপনি যেহেতু আমার এতই পছন্দ করেন, ঠিক আছে তাহলে বাসার সবাই তো রাজি। আচ্ছা ঠিক আছে, আমিও রাজি। আমি আপনারে বিয়ে করব, আসেন। পরে মজা বুঝাবো।" এটা আমি আবার উনারে ডাইরেক্টলি বললাম, মনের ভিতরে কিছু না রাইখা। তো উনি আসে। আসার পর ওদিন আস্তে, আস্তে উনার আ আসরের আজান দেয়। তো উনি আমারে দাঁড়া করায় রেখে আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বলতেছে, "চলো মুন্সিগঞ্জ যেটা বড় মসজিদ, ওই মসজিদে যাবো।" আমার নানা ভাই ছিল, বাবা ছিল। পরে ও ডাইরেক্টলি নানা ভাইয়ারে বলতেছে যে, "নানা চলেন বিয়ে করতে যাবো।" পরে নানা ভাই বলতেছে, "তোমার গার্জিয়ান?" পরে বলতেছে, "আমার ফ্যামিলিতে আমিই গার্জিয়ান। আমার ফ্যামিলির সবাই আমার টাকা পয়সা দিয়ে চলে। সবাই রাজি হবে।" পরে বলতেছে, "আচ্ছা ঠিক আছে।" তারপরেও তো জানার বুঝার থাকে না। পরে বলতেছে, "আমার মা আছে কিন্তু মা অসুস্থ, ফ্যামিলিতে তেমন কেউ নাই। আর বড় বোনও আমার কথার উপরে কিছু বলবে না।" পরে বলতেছে, "ঠিক আছে তাইলে তোমার মার সাথে কথা বলাইও।"
পরে কয়, ঠিক আছে, এটা আমি একসময় বলাই দেবো না, সমস্যা নেই। তো গার্জিয়ানের যতটুকু কথা বলার দরকার বললো। তো নানু বলতেছে বলার দরকার নেই, ও অনেক পাগল, আর হচ্ছে ওর ঢাকায় যে দোকান আছে আমি দেখে আসছি, মানে চেম্বারের কথা বলতেছে। তো যাই হোক, পরে আমাদের বিয়েটা আল্লাহর হুকুম মোতাবেক হয়ে গেল জামে মসজিদে, মুন্সিগঞ্জ বড় মসজিদ। আল্লাহকে সাক্ষী রেখে শরীয়ত মোতাবেক বিয়ে হইলো। তো হওয়ার পরে আমার তো টার্গেট, তারে আমি কষ্ট দিব, তারে শান্তি দিব না। এখন আমার সাথে সেটা উল্টা হয়ে গেছে। আমি তারে কষ্ট দিব কি, জ্বালাবো কি, সে আমারে উল্টা আমারে কষ্ট দিতেছে। আমি কে, সে আমারে চিনেই না। মানে আমারে যে এত নিজে পটায় এক পর্যায়ে বিয়ে করলো, সে আমারে চিনেই না। তো যাই হোক, আমি ওকে বললাম যে ফোন দিলে ফোন ধরে না, 2 দিন 3 দিনও ফোন ধরে না, বলতো ব্যস্ত আছি, এক কথাই শেষ, ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম, মিটিং এ ছিলাম, ওইখানে ছিলাম, সেখানে ছিলাম, এরকম বইলে অ্যাভয়েড করতো। তো নভেম্বর ডিসেম্বর মাসে তো আমি বললাম কি যে আমি বাড়িতে থাকবো না। তো বলতেছে ঠিক আছে, তাহলে তোমার ঢাকায় নিয়ে আসে। তো আমার ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় আনার পর ওর টর্চারিং যেমন আরো বাইরে গেল। মায়ের পিট করছে ওরকম টর্চারিং না, ও আমাকে কখনো মারে নাই। যেমন ভিতরে আমাকে রাইখা বাইরে তালা দিয়ে রাখতো, যাতে আমি ঘর থেকে বের হইতে না পারি। ঘরের ভিতরে খাবার টাবার সবই ছিল, কিন্তু ওই ঘরটার ভিতরে আমার শান্তি ছিল না। আমি একবারে জেলখানার ভিতরে বন্দি ছিলাম। 3 দিন 4 দিনও আসতো না ভিতরে আর কি। এতটাই অস্বস্তি বোধ মনে করতাম যে জেলখানায় এত মানুষ মানুষের সাথে কথা বলতে পারে, কিন্তু আমি কথা বলতে পারতাম না কারোর সাথে। বিশ্বাস করবেন না যে আমি রাত্র 3টা বাজে, দুপুর 3টা মনে করে গোসল করছি, যে দুপুর 3টা বাজে এখন। পরে রাত্রেবেলা 3টা বাজে আমি আম্মুকে ফোন দিতাম যে আম্মু দুপুরে লাঞ্চ করছো। তো আম্মু অনেক সময় বলতো তুই কি পাগল, তুই এত রাত্রেবেলা ফোন দিয়ে বলো যে তুমি লাঞ্চ করছো। পরে আমি বলতাম, ও মা, আমি তো আসলে সূর্য চাঁদ কিছুই দেখি না, এরকম একটা বাসার ভিতরে থাকি, আমি কিছুই বুঝি না, সারাদিন ঘুমাই, ওইটা রান্না করে ওটা খাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে সূর্য উঠছে না ডুবছে না নামছে। আর ঘড়ির টাইমটাও আমি মেনটেন করতে পারতাম না, বুঝতাম না অত কিছু। তো যাই হোক, পরে এরকম চলতে চলতে আমি 2 মাসে আমার টাইফয়েড জ্বর হয়ে যায়। পরে আমি ওকে বললাম কি যে আমি বাড়িতে যাব। আমার আম্মুকে শিখাই দিলাম যে আম্মু তুমি বলবো আমার বাড়িতে আসতে হবে, বাড়িতে দরকার আছে, আমার সাইন লাগবে, নয়তো আমার আসতে দিব না। 2 মাসে আমি অনেক অসুস্থ হয়ে যাই, তারপরেও আমাকে বাড়িতে যাইতে দিবে না। ওর উদ্দেশ্য হলো ওই যে আমি ওকে বলছি যে তুমি দেখতে সুন্দর না, তোমার আমার ভালো লাগে না, এই জন্য আমারে কষ্ট দিব। তো আমি মুখ বুঝে সব সহ্য করছি, কোনো সময় জিজ্ঞেস করি নাই তুমি আমার বিয়ে করলে আমার কষ্ট দিলা কেন বা দিতেছো কেন, কিচ্ছুই বলি নাই। তো 2 মাস থাকার পরে আম্মু ওরে ফোন দিল, দেওয়ার পর আম্মুর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আম্মুরে বলে আপনি আমার ডিস্টার্ব করেন কেন, আমি ব্যস্ত আছি, আপনি আমার ফোন দিয়েন না। তো এই কথাটা আম্মু আবার আমার বললে আমার অনেক খারাপ লাগে যে আসলে আমার সাথে এত খারাপ বিহেভ করে, আমি তো ওনারে প্রতিবাদ করি না, কিন্তু আমার মার সাথে খারাপ ব্যবহার করছে। পৃথিবীতে সবচাইতে বেশি আমি আমার মারে ভালোবাসি। তো মার এই কথাটা শুনি না, আমি সাথে সাথে কায়দা দিস। আম্মু যখন বলতেছে তোর স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করছে, তো আমি ওই ফার্স্ট ওনার সাথে আর কি খারাপ ব্যবহার করি, যে আসলে আপনি কি মানুষ যে আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করলেন? মা তো আমার অনেক ভালোবাসে, এই জন্য খবর নিতে ফোন দিচ্ছে, আপনি কেন আম্মুর সাথে খারাপ ব্যবহার করলেন? আপনি আসলে খুব খারাপ। তো উনি বলতেছে আসলে আমি খুব ব্যস্ত ছিলাম, মানে নরম সুরে বলতেছে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য আর কি একটু খারাপ ব্যবহার করছি, আচ্ছা আমি আম্মুরে ফোন দিয়ে সরি বলতেছি। তা আসলে উনি আম্মুরে ফোন দিয়ে সরি বলে। তো আম্মু আবার বলে যে মুনার আসতে হবে। পরেক্ষণে আমি যাই, যাওয়ার পর 2 মাস পরে ব্যাক করি, যে 2 দিনের কথা বললে আসলাম। পরে 4 বছরে আর আমি ঢাকা ব্যাক করি না, 4 বছরে আমি বাবার বাড়িতেই থাকি। এই 4 বছরের মধ্যে আমার হাজবেন্ড মাসে 3 বার 4 বার যাইতো, কিন্তু আছে না যে স্বামী স্ত্রীর একটা ভালোবাসা, মিল মহাব্বত, ওই জিনিসটা ওনার সাথে আমার ছিল না। আমার প্রতি তার ভালোবাসা ছিল না, তার প্রতি আমার ভালোবাসা ছিল না। কিন্তু আমার একটু একটু কাজ করতো, একটু একটু মায়া লাগতো, খোঁজ খবর নিতাম যে কই আছে, কি করতেছে, কি খাইছে, এতটুকুই মায়া লাগতো, একটু একটু করে আর কি মায়াটা হয়তো বা হচ্ছিল আর কি। তো একদিন আর কি আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, তো এই 4 বছরের মধ্যে রাতে যাইতো, সকালে আইসা পড়তো। তো ব্যস্ত থাকতো, আমি আর অত গর্জ করতাম না যে তুমি থাকো বা 2-1 ঘন্টা আমাকে সময় দাও, এরকম আবদার করতাম না কখনোই, কারণ তার তো মন থেকে মাইনে নিতে পারি নাই। তো যাই হোক, পরে একটা অনুষ্ঠান হয়, তো সবাই আর কি চাচতো বোনরা মামাতো বোনরা বলতেছে ওর হাজবেন্ড আসবে। তো ওই সূত্রে আমি একটু শখ করলাম যে তাইলে ওরেও বলি আসতে, গায়ে হলুদে যাতে থাকে। তো রাজি হইলো।
হওয়ার পর বললো যে ঠিক আছে আমি আসবো, তুমি আমাকে বৃহস্পতিবার 11টার দিকে ফোন দিও। তো আমি আসলে ফোন দিলাম 11টার দিকে, এখন ও ফোন ধরতেছে না। হঠাৎ করে ওর একটাই ভাই ছিল, ছোট একমাত্র একটাই ভাই। তো ওই ভাইটা ফোন রিসিভ করলো। তার আগে ওর সাথে আমার কখনো কথা হয় নাই, কিন্তু ওর মুখে শুনছি ওর নাম। তো ও ফোনটা রিসিভ করলো, করার পর আমি বললাম তুমি কি সোহাগ? পরে বলতেছে যে হ্যাঁ, আপনি কে? তো আমি কৌতূহলী বশত আর কি ওর সাথে মজা করার জন্য, যে আমার দেবর হয়, ওর সাথে একটু মজা করব, তো এই জন্য আর আমি বললাম না যে আমি তোমার ভাবি হই কি আসে বিষয়। পরে আমি বললাম তোমার নাম্বারটা দাও, আমি তোমার সাথে একটু কথা বলবো। তো মনে করছে কি হয়তো আমি কোনো পেশেন্ট, ওর ভাইয়া যেহেতু ডাক্তার, আমি মনে করছে হয়তো কোনো রুগী টুগী হবো, তো এই জন্য নাম্বারটা দেয়। তো ওর আবার একটু সন্দেহ হয় যখন আমি বলছি ওর ভাইয়ার নাম নিয়ে যে সবুজ কই, তখন ওর একটু সন্দেহ হয়। তো ওই আমারে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে যে আসলে আপনি কে, ভাইয়ার নাম নিয়ে কথা বললেন, আমি একটু জানতে চাইতেছি। তো আমি বললাম যে মজা করে বলতেছে আমি ওর গার্লফ্রেন্ড হই। তো বলতেছে যেহেতু গার্লফ্রেন্ড হন তাহলে একটা কথা বলি, আপনিও মেয়ে মানুষ, মায়ের জাত, ভাইয়া তো মেরিড। তো এই কথাটা বলছে পর আমার মনে হইলো যে আমার মাথার উপরে আর কি আসমানটা ভাইয়া পড়লো, যে আসলে কি বলতেছে। তো আমি ফার্স্টে বিশ্বাস করতে পারতেছি না। তা আমি বলতেছে তুমি কি বলতেছে এইসব কথা, তোমার ভাইয়া মেরিড মানে? পরে বলতেছে যে হ্যাঁ, ভাইয়া বিবাহিত। পরে আমি বললাম যে কারে বিয়ে করছে। তা আমি সন্দেহ করছি হয়তো বা আমার কথা বাসায় শেয়ার করছে। তো ও আসলে আমার কথা বাসায় শেয়ার করে নাই। তো আমি ওর থেকে শুনতে পাই যে ওর এলাকায় ও বিয়ে করছে। পরেক্ষণে আমি 1 মাস খুব কান্নাকাটি করি। আমি ভাত কি জিনিস আমি খাইতেই পারি না, এত কষ্ট লাগে, সারাক্ষণ কান্না করতাম। যে মানুষটারে আমি বিয়ে করতে চাইলাম না, যে মানুষটারে আমি এত অপছন্দ করলাম, সে আমার নিজে ইচ্ছা করে বিয়ে করলো। তাইলে আমি কি দোষ করলাম যে সে আমারে এত বড় ঠকাইলো, বা আমারে না জানায় এই কাজটা করলো, কি প্রয়োজন ছিল? পরে আমি তারে জিজ্ঞেস করলাম, তার সাথে কোনো বকাবাজ্য কিছুই করলাম না, নরম সুরে মানে কাঁদো কাঁদো সুরে বললাম যে আমি কি তোমার কাছে এতই অন্যায় করছি? আমি তো ছোট ছিলাম, বুঝি নাই, ওই পরিপ্রেক্ষিতে আমি বইলা ফেলছি যে আমি আপনারা পছন্দ করি না, আপনারা আমার ভাল লাগে না। যা যতটুকু বয়স ছিল অতটুকু বুঝের মাধ্যমে বলছি। তো এখন তো আমি আস্তে আস্তে একটু বুঝতেছিলাম, তুমি আমার এত বড় টাকা দিবা আমি বুঝতে পারি নাই। পরে আমার বলতেছে নানু, আমি আসলে তোমার অভিশাপ আমার লাইগা গেছে, আমি তোমার ঠকানোর চিন্তা করছিলাম, কিন্তু তোমার ঠকাইতে যে আমি নিজেই ধরা খেয়ে গেছি, আমি নিজেই ঠকে গেছি। পরে আমি বললাম যেমন। পরে বলতেছে আসলে আমি মনে করছিলাম যে তোমার দিয়ে আমি কখনো সুখ পাবো না, তুমি ভালোবাসা কি জিনিস সেটা বোঝো না, এই জন্য ভালোবাসা খুঁজতে আমি আরেকজনের ফাঁদে পা দিছিলাম। তো ওইখানেও আমার শান্তি নাই, শান্তি কি জিনিস আমি পাই না, ফ্যামিলিগত ভাবে অশান্তি। তো এটা শুনে আমার আর বেশি কষ্ট লাগলো যে আমার শাশুড়ি যিনি, ওনার সাথে ওনার খুব বাদে, সংসারে কোনো শান্তি নাই, অশান্তি, ওইটা বিয়ের পর থেকেই অশান্তি। তো এটা শুনে আমার আরো বেশি কষ্ট হয়। তো তার প্রতি আমার আরো মায়া লেগে যায়। পরক্ষণে আমি বললাম যে ঠিক আছে, যেহেতু দোষটা আমার, আমি সম্পূর্ণ দোষটা আমি আমার নিজের ঘাড়ে নিছি, যে হয়তো আমার ভুলের জন্য তুমি এই ভুলটা করছো। যদি আমি তোমারে শুরু থেকে ভালোবাসতাম, তোমারে নিজের প্রতি আগলায় রাখতাম, হয়তো তুমি এই ভুলটা করতা না। সম্পূর্ণ দোষটা আমার, তুমি আমার ক্ষমা করে দাও। আমি ওর পায়ে জড়ায় ধরে 1 ঘন্টা কান্না করছি যে আসলে আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি ভুল করছি, তুমি ওই মেয়েটারে বুঝতে দিও না, জানতেও দিও না, ওর তো কোনো দোষ নাই, অত নিষ্পাপ, অত নির্দোষ, তুমি ওরে বুঝতে দিও না কোনো কিছু। পরেও বললো যে ঠিক আছে, তুমি এই কথাটা বলছো, আমি মনের ভিতরে অনেক বড় একটা শান্তি পাইলাম। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার দ্বারা তোমার অনেক সুখী করে। পরে আমি অনেক খুশি হইলাম, আমার ভালোবাসাটা আস্তে আস্তে শুরু হইলো। পরে বললো নানু, আমি তোমার কাছে একটা জিনিস আবদার করি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, পর্দায় থাকবা। আমি তোমার কাছে স্বামী হিসেবে আর কিছু চাই না। তো আমি বললাম হ্যাঁ, আমি অবশ্যই দিব। তো তার আগে একটা কথা বলি, ও যখন আমার অনেক কষ্ট দিত ওই 4 বছর, তখন ওরে আমি একদিন বলছিলাম যে যদি আমি সত্যি ভালো হইয়া থাকি, আমি তোমার মনের থেকে ভালোবাসা থাকি, তাহলে অবশ্যই তুমি আমার একদিন সত্যি ভালোবাসবা, আমার জন্য তুমি কাঁদবা। আর যদি আল্লাহ সত্যি হইয়া থাকে, আমার ভালোবাসা সত্যি হইয়া থাকে, এই কথাটা আমি মন থেকে অতি ভক্তিতে আর কি বলছিলাম। পরবর্তীতে ও যখন আমার বললো, সব মেয়েরা তো আর স্বামীর কথা মাইনা নিতে পারে না,
তো এক কথাতেই আমি মাইনা নিচ্ছি যে হ্যাঁ তুমি যা বলবো আমি তাই শুনবো। সত্যি কথা বলতে আল্লাহর পরে ওরে আমি স্থান দিয়েছি যে আগে আল্লাহ তারপরে হচ্ছে ও। এত মানতাম। ও যদি আমার বলতো তুমি এখানে বইসা থাকো, আমি বইসা থাকতাম। ও যদি বলতো তুমি খাইবা না, আমি খাইতাম না। এরকম ছিলাম। তো হঠাৎ করে আমি ওরে বলতেছি যে ঢাকায়, মানে আমি তো গ্রামে, তো আমি ওরে বলতেছি যে দেশে সবাই বলতেছে যে তোর হাজবেন্ডের এত টাকা পয়সা আছে, তুই এলাকায় কেন থাকোস, মানুষ তো খারাপ বলবো। তো ও যে বিয়ে করছে আমার এলাকায় কেউ জানে না, আমি কাউরে বুঝতেও দেই নাই, জানতেও দেই নাই, আমার এলাকায় কেউ জানে না। পরে ও বলতেছে যে হ্যাঁ এটা তো ঠিকই, এটা তো আমার মান সম্মান নষ্ট হয়, আমি তো তোমার আগে বলছি তুমি ঢাকায় এসে পড়ো। পরে আমি বললাম হ্যাঁ তুমি বাসা দেখো, আমি ঢাকায় চলে যাব। পরে ও 3 দিনের ভিতরে বাসা ঠিক করে। পরে 3 দিন পর ঢাকায় আসি বাসা দেখতে আমি, তো বাসা আমার পছন্দ হয়, স্বামীবাগে বাসা নিলাম। তারপর 1 তারিখ আর কি বাসাতে উঠি। উঠার পর আমাদের সংসারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। এর মধ্যে হঠাৎ আমি একদিন ওরে বলতেছি যে আমি তো এত বছরে শ্বশুর বাড়ি যাই নাই, তো শ্বশুর বাড়িতে যাব বেড়াইতে। তো বলতেছে ঠিক আছে যাইবা, যাও, কোনো সমস্যা নাই, কিন্তু ওরা জানলে তো সমস্যা, ওরা অনেক মানে অন্যরকম লোক, আর এলাকা জানলে আমার মান সম্মান নষ্ট হবে। তো আমি চিন্তা করলাম না, আমি যাই আমার স্বামীর মান সম্মান নষ্ট করব। তো বলতেছে একটা কাজ করা যায়, মানে একটু দূরে আর কি, 10 মিনিট দূরে বড় ছোট ননদের বাড়ি। তো বলতেছে আপারে ফোন দিয়ে বলি তুমি ওই বাসায় গেলে ওই বাসা থেকে তুমি ওই বাড়িতেও যাইতে পারবা। তারপরে ফোন দিয়ে পরে আপা বলতেছে যে ঠিক আছে তাহলে পাঠা। পরে বলতেছে আমি নিয়ে আসবো। তো আর আমি যাই শরীয়তপুরে। পরে গেলাম, যাওয়ার পর ও আমাকে বাসার সামনে দিয়ে আসে, নামাই দিয়ে আসে আর কি। তো ওইখানে ওর আবার একটা ডিপো ছিল। তো ওই ডিপোর কাজ শেষ করে ও ঢাকায় ব্যাক করে আমি থাইকা যাই। তো এখানে আমি 10 দিন থাকি। থাকার পর ওর আবার ব্যক্তিগত চলার জন্য একটা গাড়ি আছে, ওই গাড়িতে করে ওই মহিলা আবার বাড়িতে যায়। আমি 10 দিন হয়েছে আমি দেশে, ও বাড়িতে যায়। যাওয়ার পর আমি আর জানি না যে ও বাড়িতে গেছে। তো যেভাবে হোক ও আমার বলতেছে 10 দিন পরে আর কি যে আমাদের গাড়ি গেছে তুমি আইসা পড়ো। তো আমি বলতেছি না, আমি বায়না করতেছি না, মাত্র 10 দিন হয়েছে, আমি 1 মাস থাকবো, আরো 20 দিন পরে আসবো। তো রাগ করে ফোনটা কাইটা দেয়। এখন আপাও ফোন দিতেছে, আমিও ফোন দিতেছি, 1 ঘন্টা ফোন ধরে না। তো যাই হোক 1 ঘন্টা পরে ফোন ধরছে, ধরার পর আমি বলতেছি তোমার বললাম 20 দিন থাকি, তুমি বলতেছো আইসা পড়ো। পরে বলতেছে হ্যাঁ গাড়ি গেছে তুমি চলে আসো। পরে আমি চলে আসলাম গাড়িতে করে, ভাগ্নিরে নিয়ে চলে আসলাম ওই আপার মেয়েকে নিয়ে। তা আমি আর জানি না ওই গাড়িতে করে আবার ওই মহিলার 2টা খালাতো হয়ে উঠছে, ড্রাইভারের সাথে সামনে বসছে। তো আমি তো চিনি না, আর ড্রাইভার ওরে বলেও নাই যে ওই বাসার থেকে 2টা ছেলে উঠছে। তো আমার হাজবেন্ড আবার ফোন দিছে ড্রাইভারকে। পরে ওদের কথা শুনে না ড্রাইভারে বলতেছে কি রে গাড়িতে কি আছে, আর ছেলেদের কথা শোনা যায়। তো ওদের 2জনের নাম বললো যে ওরা 2জন তো ওই বাসা থেকে আসছে। তো আবার রাগারাগি করতেছে যে তুই আমারে বললি না কেন। পরে বলতে স্যার আপনি বলতে আমার খেয়াল ছিল না। পরে ওরা আবার যেভাবে হোক জানতে পারছে যে আমি গাড়িতে উঠছি, তো ওই কথাটা আবার ওই মহিলারা বলে। বলার পরে ওই মহিলা আবার বলতেছে যে তুমি এটা কারে গাড়িতে উঠাইছো, ওই পর্যন্ত ও জানতো না, আমি জানতে দেই নাই। তো ওই পর্যন্ত ও জানতো না। তো যেভাবে হোক ওরা অনেক প্রেশার দেয় যে ওইটা কে ছিল, গাড়িতে করে কে গেছে, তুমি কি বিয়ে শাদী করছো বা কি সেই বিষয়, যেহেতু তুমি মাসের 3 দিন 4 দিন বাড়িতে থাকো না, সপ্তাহে 2 দিনও কোনো সময় থাকো না, তো বিয়ে শাদী করছো নাকি। তো এটা জানার জন্য অনেক প্রেশার টেশার দেয়। তো ও স্বীকার করে না ফার্স্টে। ও বলে যে না না তুমি কি পাগল হয়েছে, এরকম কিছু না। তো আমার সবসময় কন্টিনিউ সবকিছুই বলতো, ও যা করতো আমার সবই শেয়ার করতে বলতো। তা আমি আবার যেটা বলতাম ও সেটাই করতো। তো আমি ওরে বললাম যে থাক গা, তুমি একটু অশান্তিতে থাকলেও তুমি ওরে কিছু বুঝতে দিও না, ওরে কষ্ট দিও না। তো এক পর্যায়ে ওর ব্যবসা বাণিজ্য নিয়ে একটা ঝামেলা হয়, মানে ফ্যাক্টরিটা চলে যাবে এরকম কিছু অনিয়ম পায় আর কি। তো যাই হোক ওই সময় ওর খুব টেনশন যে ফ্যাক্টরিটা যদি সিলগালা হয়ে যায় তাহলে তো আমি একদম মরেই যাব। তো ওই সময় ওই মহিলা ওরে বলতেছে তুমি কোরআনের শপথ করে বলো তুমি বিয়ে শাদী করছো কিনা। তো অ্যাভয়েড করে বাসার নিচে আইসা পড়ে, নিচে আইসা আমার ফোন দিয়ে বলতেছে মনে হয় এরকম এরকম বলতেছে কোরআন শপথ করে, এখন আমি কি করব, আল্লাহর কোরআন তো সত্যি আর বাকি সব তো মিথ্যা। তো আমি বলছি যদি সইতে হয় তাইলে তুমি সইয়া স্বীকার করবা যে হ্যাঁ করছি, আর যদি না সইয়া পারো তাইলে বুঝার দরকার নাই। তো যেভাবে হোক ওটা সাবজেক্টটা অ্যাভয়েড করে।
করার পর ওই মহিলা মানে না, বলতেছে যে না এখানে ঘটনা কিছু আছে, সত্যিটা স্বীকার করো। পরে ও যেভাবে ওকে অ্যাভয়েড করতে থাকে কিন্তু কোনো ফল হয় না। ওরে রাত্রেবেলা অনেক প্রেশার দিয়া ধরে যে কোরআন শপথ করাইতে হইব যে তুমি করছো কি করো নাই। তো বলতেছে যে এইভাবে বলতেছে না আমার সাথে কোনো মেয়ের সাথে সম্পর্ক নাই, না তুমি বিয়ে করছো কিনা। পরে ও এক পর্যায়ে ওইটা কোরআন থুয়ে বলে যে হ্যাঁ আমি বিয়ে করছি, কিন্তু তোমার আগে করছি আর ওর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। মানে ও সবই সত্যি কথাই বইলা দেয়। সত্যি কথা বলার পরে ওই মহিলা আবার জিজ্ঞেস করছে ওই ঘরে বাচ্চা কয়টা। তো বলছে যে না ওর বাচ্চার কাছে ও ইচ্ছা করেই নেয় নাই, আর বাচ্চা নাই। তো যখন শুনছে আমার বাচ্চা নাই তখন আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উইঠা পইড়া লাগে যে আমাকে ডিভোর্স দিতে হবে। তো এদিকে ওর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সম্পদ হয়ে যায়, যে কারণে আর কি ডিভোর্সের প্রসঙ্গটা ওঠে। তো আর এমনিতেও স্বাভাবিক যে কোনো মেয়ে চাইবে না যে আমার স্বামীর আরেকটা ওয়াইফ থাকুক, যেটা আমিও চাইতাম না। কিন্তু আমি তো সম্পূর্ণ দোষটা আমি আমার নিজের গায়ে নিচ্ছি যে হ্যাঁ আমি ভুল করছি। হয়তো আমি যদি আমার স্বামীকে শুরু থেকে আগলায় রাখতাম, ভালোবাসতাম, তাহলে এটা হইতো না। তো আমাকে ডিভোর্স দেওয়ার জন্য অনেক প্রেশার দেয়, কিন্তু আমার স্বামী আর কি নাছোড়বান্দা, যে না আমি তোরে ছাড়তে পারবো না, কারণ ও আমার প্রথম ওয়াইফ। আমিও ভুল করছি, ও ভুল করছে, আমি ওর সাথে রাগ দেখাইছি, ও আমার সাথে রাগ দেখাইছে। দুইজনের রাগটা দুইজনে প্রাধান্য দিছে, এখানে ভালোবাসা কিছু ছিল না, শুধু রাগটাই ছিল। তারপরে মনে করেন এক পর্যায়ে আর কি এত প্রেশার ওকে দেওয়া হয়, এলাকার মানুষ, গণ্যমান্য মানুষ যারা, বিশেষ করে আমার চাচাতো ভাসুরেরা ছিলেন, তো ওরে নিয়ে কয়েকবার বসে আমাকে ছাড়তে হবে। তো সবাই দিয়ে ওভারটেক করে, সবাই ওর চাচাতো ভাইরা সবাই ওর অনেক সিনিয়র বয়সে, বাবার থেকেও বড় বড় অনেক সিনিয়র, তাদেরকে ওভারটেক করে যে না আমি তো বিয়ে করছি সারার জন্য না। আর ওর টার্গেট ছিল যে আমি তো কিভাবে বিয়ে করছি সেটা আমি এসে জানি, তো ওকে আমি যদি ছেড়ে দিই তাহলে তো আল্লাহ আমারে ধ্বংস করে দিব, ওই মেয়ের লাইফটা নষ্ট হয়ে যাবে, এটা ওর চিন্তা ভাবনা ছিল। তো এজন্য ও নাই করে। তো এক পর্যায়ে মানে বিষয়টা এরকম হয়ে যায় যে ও আমার সাথে দেখাও করতে পারে না, এত প্রেশার দেয়, এত চাপ দেয়। ও কিন্তু মানে খুব ভালো একজন ব্যবসায়ী, আর সারাক্ষণই বাইরে থাকতো, ও খুব পরিশ্রমী ছিল। ও বাহিরে বাহিরে বেশি থাকতো, মানে ব্যবসাটাকে বেশি প্রাধান্য দিত। তারপরে ও পারতেছে না আমার সাথে একটা মিনিট এসে দেখা করতে। তা আমিও তো ঢাকা শহরে একা থাকি, তো আমি একটু রাগ দেখাইতাম যে আমি তো বউ, আমারও তো অধিকার আছে, তো তুমি যদি ওর মন রক্ষা করো তাহলে আমার মন রক্ষা করা তো তোমার অধিকার বা তোমার কর্তব্য। আমি একটা প্রেশার দিলাম। তো প্রেশার দেওয়ার পরিপ্রেক্ষিতে ও আমারে বলতেছে কায়দা কায়দা যে নানু ওদিকে আমার প্রেশার দেয়, তুমিও আমার প্রেশার দাও, আমি তো স্ট্রোক করে মারা যাব। যখন এই কথা বললো তখন আমিও কায়দা দিলাম যে আসলে আমারই তো ভুল, ঠিক আছে তাহলে আমিই কষ্ট করি, আমার কষ্টের বিনিময়ে আমার স্বামী একটু ভালো থাকুক, একটু শান্তিতে থাকুক। আমি আসলে বইলা বুঝাইতে পারবো না যে আমি কতটা স্যাক্রিফাইস করছি। শুধু আমি নিজের উপরে দোষটা নিয়ে যে হ্যাঁ সব দোষ আমার। পরে আমি বললাম যে ঠিক আছে তুমি ওদের সময় দাও। আর সবচেয়ে বিশেষ মানে যেটা আর কি আমি মনে করতাম, ও বাচ্চাগুলারে খুব ভালোবাসতো, মানে পৃথিবীতে সবচেয়ে বেশি বাচ্চাগুলারে ভালোবাসতো। ও আমারে বলতো নানু আমি তোমার কাছে আইসা যে সময়টা দিব, বাসা যায় দেখি কি যে বাচ্চাগুলা একটা সোফায়, একটা ফ্লোরে, একটা খাটে এরকম শুয়ে আছে, মশায় কামড়াইতেছে। আমি যাইয়া ওদেরকে খাওয়াই, আমি যাইয়া মশারি টানায় দেই, ও কিচ্ছু করে না, ওর মতো মোবাইল টিপতেছে না, এই তো শুয়ে আছে। তো এগুলো শুনে আমারও কষ্ট লাগতো যে আসলে তাইলে আমিও তো একটা মানুষ। তাই আমি বলতাম ঠিক আছে আমার একটু খুশির চেয়ে ওদেরকে তুমি একটু টেক কেয়ার করবে সেটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি এটাও স্যাক্রিফাইস করতাম যে ঠিক আছে আমার কাছে আশা লাগবো না। কিন্তু সত্যি কথা বলতে মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক ওটার জন্য না, ওরা দেখলে আমি অনেক শান্তি পাইতাম। তো আমি বলতাম কি যে আমি কি করব, তোমার তো আমার দেখতে ইচ্ছা করে, এজন্য বলি যে তুমি একটু হাসো। আচ্ছা যদি তুমি পারো আধা ঘন্টার জন্য আইসা আমার সাথে একটু দেখা করে যাও। তো আমার কথা রাখার জন্য অনেক চেষ্টা করতো। আমি যখনই বলতাম ও তখনই আসতো, আইসা আইসা আমার সাথে দেখা করে যাইতো। তো একটা পর্যায়ে যখন অনেক অতিরিক্ত প্রেশার দেয় আমার ভাসুররা সবাই, মানে একদিনের কথা বলি, এই অনেক লম্বা ঘটনা। একদিন আর কি মানিকনগরের বাসায়, ওর নিজের ফ্ল্যাট, ওই বাসায় আমার চাচাতো ভাসুররা সবাই, ওই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি ওইখানে বসে। রাত্রে 11টা বাজে, মানে আমাকে ছাইড়া দিতে হবে, ডিভোর্সের সাইন, মানে ডিভোর্স পেপার ওরা আনছে, ওইখানে ওর সাইন করতে হবে। তো ও কি করলো, ওই বাড়িতে না যায় আমার বাসায় এসে পড়ে। আমি তখন শনিয়াকড়াতে থাকি।
তো ওই বাসায় এসে পরে আমি বুঝতে পারি না যে ওইখানে এত কিছু হইতেছে। তো একজনের ফোন রিসিভ করলো, রিসিভ করার পরে বলতেছে যে তুমি কই, সবুজ তুমি কোথায়? তো বলতেছে আমি যেখানে ইচ্ছা ওইখানে, কি দরকার? তো বলতেছে যে বাসায় আসো এরকম এরকম। তো বলতেছে যে না আমি বসতে না বলছি না, বসলেন কে? বসছেন আপনারা বোঝেন। তো যখন এইভাবে রাগান্বিত হয়ে কথা বলতেছে তখন আমি বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে। তো আমি বললাম কি যে কি হয়েছে গো? তো না ঠাস করে দুটা ফোনে বন্ধ করে দিল 11:30 বাজে। তো বলতেছে যে ওইখানে ওই বাসায় আজকে অনেক লোক বসছে। পরে আমি বললাম কি ব্যাপারে? পরে বলতেছে তোমার ব্যাপারে। পরে আমি বললাম কি বললা? তো বলতেছে যে আমি এক কথাই বলছি যে আমি ছাড়তে পারবো না, তাহলে বসে কেন নাটক করে 2 দিন পর পর। ওই মহিলার বাবা আর কি ওরে অনেক প্রেশার দেয়, অনেক অশান্তি দেয়। এখানে আরেকটা কথা বলি, ওর সাথে যখন আমার সম্পর্ক ভালো ছিল না তখন ও আবার একটা ওষুধের একটা ফ্যাক্টরি করে, মেডিসিন কোম্পানি, নামটা নাই বলি। মেডিসিন কোম্পানির শেয়ার হোল্ডার প্রয়োজন হয় লিমিটেড কোম্পানি হইলে। তো তখন তো ওর সাথে আমার সম্পর্ক ভালো না, ওই ঘরে একটা বাচ্চা ছিল। তো ওই মহিলার নামে 20% শেয়ার দেয়, আর আমার হাজবেন্ডের নামে 80%। তো ওই 20%-এর জন্য ওরা অনেক চাপ দিত যে তুমি যদি ওরা না ছাড়ো তাহলে এই 20%-এর জন্য তোমার নামে হয়তো এই ফ্যাক্টরিটা চলে যাবে, এরকম আর কি। ওরা একটা থ্রেট দিত আর কি। তো ও বললো কি যে ঠিক আছে যা ইচ্ছা তা করেন। ও এটা ভয় পাইতো, আবার হচ্ছে এবার এটা করতো। কিন্তু ও যে ভয় পাইতো এটাই ওদের একটা ছিল আর কি, দুর্বলতা ছিল যে ওই ভয় পায়। ও আবার খুব সরল টাইপের মানুষ ছিল। তো ভয় পেয়ে যায়, তো আমারে বলতেছে নানু আমি আর পারতেছি না, আমার ইচ্ছা করতেছে আমি মইরা যাই। তা আমি বললাম কি হয়েছে? পরে বলতেছে এত অশান্তি আমি তোমার বুঝাইতে পারবো না, তুমি যদি নিজের চোখে দেখতে তাইলে বুঝতা। পরে আমি বললাম তো আমার শাশুড়ি আমার দেবর সবাই এই ব্যাপারটা জানে। তো আমার দেবরই আমার বুদ্ধিটা দিল যে ভাবি একটা কাজ করা যায়, ভাইয়া তো তোমার ছাড়তে চায় না, তুমিও ছাড়তে চাও না, একটা কাজ করো, একটা কাগজ ওদেরকে দিয়ে দাও, জাস্ট একটা কাগজ, ডিভোর্সের পেপার। তাইলে ওরা চুপচাপ থাকবো, তাইলে আর ভাইয়া এত টেনশন করতে হবে না। পরে হয় যদি আবার কিছু হয়ে যায়, মানুষ বেশি টেনশন করলে কিন্তু স্ট্রোক করে মারা যায়। আর হ্যাঁ অতিরিক্ত ফোন রিসিভ করে, অতিরিক্ত জার্নি করে, অতিরিক্ত টেনশন করে। পরে আমি বললাম যে ঠিক আছে তাইলে একটা পেপার দেই। তো আমরা কাজীর সাথে পরামর্শ করলাম। কাজী বললো যে না, শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীর সম্পর্ক কখনই একটা কাগজে এটা ডিভোর্স হয় না। হয়তো আপনার উনি আবার আমার হাজবেন্ড আবার সবকিছু কাজীরে খুইলা বলছে যে আসলে ওইখান থেকে এমন এমন প্রেশার দিতেছে, আর ওইখানে বাচ্চা আছে, ওকে ছাড়া সম্ভব না, আর আমি এই ওয়াইফও ছাড়তে পারবো না। তা কাজী বললো ঠিক আছে আপনি ছাড়তে পারবেন না, তাইলে একটা কাগজ দেন। তো নর্মালি একটা কাগজ দিলাম। দেওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্বাস করলো যে হয়তো আবার ডিভোর্সটা হইছে। তো 1 মাস কন্টিনিউ ভালোই চলে, ভালো চললে ওরে আর কি টিটকারি মারতো যে তুমি কি ওর কাছে যাও বা ওরে ফোন দাও, এরকম টিটকারি মারতো। কিন্তু ওর মোবাইলে আমার অটো রেকর্ডিং চালু করা ছিল, এটা ওর প্রয়োজনীয় ব্যক্তিগত ব্যাপারে লাগতো। তো অনেক সময় বাসা যাওয়ার আগে কাটতো, অনেক সময় কাটতো না। তো আর এটা অনেক সময় ওই মহিলা ঘুমায়া যাওয়ার পর ওই কথাগুলা শুনতো, শুনে শুনে ওর সাথে ঝগড়া করতো যে আসলে তো তুমি ওরা ছাড়ো নাই। যেভাবে হোক আমার থেকে ওই মোবাইল থেকে নাম্বারটা নেয়, নিয়ে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে খুব বাজে বাজে ভাষায় বকাবাজ্য করে। তো বলার পরে আমারে বললো যে তুমি কিছু বলো। তো আমি বললাম হাইসা হাইসা যে না আমি কিছু বলবো না, তুমি আমারে যা বলছো আমি তোমার রিপিট দিলাম, আমার কথা এতটুকুই। তো বলতেছে যে কিছু বলার নাই? তো আমি বললাম যে না আমার কিছু বলার নাই, শুধু এটাই বলার যে আমি তোমার প্রথম, আমি তোমার পরে না যে আমি খোঁজ খবর নিব। তো আমারে একটা কথা বলতেছিল যে তুই বুড়া লোকের কাছে বিয়ে বসছস কেন? পরে আমি বললাম যে আমার স্বামী বুড়া হইলো কোন দিক দিয়ে, আমি তো বুঝতে পারলাম না। আমার খুব হাসি পাইলো। তো এটা নিয়ে আমি আমার স্বামীর সাথে যোগ করতাম যে আসলে ও কি কয় যে আমি বুড়া লোকের কাছে বিয়ে বসলাম, এত বছর হয়ে গেল, আর ও বলতেছে বুড়া হয়ে গেছে। ও আবার হাসতে হাসতে বলতেছে কে জানে, আমি তো জানি না। আমি আমার হাজবেন্ডের ছবিটা দেখাবো গল্পের পরে। পরে ও যখন এই কথা বললো তো আমার প্রায় ফোন দিয়ে দিয়ে খুব খারাপ খারাপ ভাষায় বকাবাজ্য করতো। আমি কখনোই প্রতিবাদ করি নাই, কারণ তাহলে তো আমি তার মতোই হয়ে যাব। আমি কখনোই প্রতিবাদ করি নাই দেখে আমার হাজবেন্ড একদিন আমারে বলতেছে যে তোমার এত বকাবাজ্য করে, তুমি কেন কিছু বলো না? তুমি আমার স্ত্রী, ও আমার স্ত্রী, কিন্তু তুমি তো আগে, তোমার দাবিটা একটু বেশি। পরে আমি বললাম সেটা পৃথিবীর আর কেউ না জানুক, তুমি জানি, আমি জানি, আর আল্লাহ জানে, কিন্তু ও বকলে আমার বকতে হবে এমন তো কোনো কথা নাই। ও আমার বকছে কিন্তু আমার তো বকা আসে না, ওর বকা শুনলে আমার হাসি পায়।
তো বলতেছে আসলেই তোমার মতো বউ পাওয়া পাওয়া খুব ভাগ্যের ব্যাপার প্রত্যেকটা পুরুষের জন্য। তুমি খুব সহজে সবকিছু মনে করো। পরে আমি বললাম আসলে আমি মানতে পারি, এজন্য আমি মানি। তোমার মুখের দিকে তাকায় আমি যদি বকা দিতাম ও তোমার সাথে আরো বেশি অশান্তি করতো, তাহলে সেটার দরকার কি? তো একদিন আমার হাজবেন্ডের বলতেছে তুই ফোন দিয়া বক। মানে আমার হাজবেন্ডকে তুই তোকারি করতেছে যে তুই ফোন দিয়ে ওরে বক। তা আমার হাজবেন্ড বলতেছে আমি তরে বকমু না, ওরে কেন বকমু? তা আমি এটা শুনতে পাই ফোনটা কাইটা দেই পরে ও আমার আবার ফোন দেয়। ফোন দিয়ে আমার বলতেছে আমি তোর সাথে চ্যালেঞ্জ করলাম, হয় তুই ওর কাছে থাকবি নয়তো আমি ওর কাছে থাকবো। তো আমি আবার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি। আমি বললাম যে ঠিক আছে আমরা দুইজনেই থাকি। না, প্রথমে আমি বলছি ঠিক আছে আমরা দুইজনেই থাকি, তুই মাইনা নে। আমি তো আমি তো ওরে কখনো বলি না যে তোরে ছাইড়া দিতে, তুই কিন্তু আমার পরে তুই ওরে কোরআন শপথ করে জিজ্ঞেস করিস আমি আগে না তুই আগে, আমি তো কখনো বলি না। তো আমার বলতেছে আমি তোরে বললাম চ্যালেঞ্জ করে যে হয় তুই থাকবি নয়তো আমি থাকবো। তা আমি এবার বললাম কি যে না আমি চাই তুইও থাক আমিও থাকি, আমি তো তোরে ডিস্টার্ব করি না, তোরে বকা দিই না, তোর সামনেও যাই না, তোর আসেও নাই, তোর পাশেও নাই, তোর সম্মানও আমি নষ্ট করি নাই। এমনকি আমি আমার স্বামীর সম্মানও নষ্ট করি নাই। এটা হচ্ছে আজকে 10-11 বছর হয়ে গেছে আমি ওর সম্মানের হানি করি নাই। আমি তো ওর সম্মানে রাখছি, আমি কিন্তু গোপনে আছি শুধু আমি আমার ভুলের জন্য। তো বলতেছে যে যত কিছু হোক তুই ওরে ছাইড়া দে। পরে আমি বললাম যে না আমার পক্ষে ছাড়া সম্ভব না। তো এটা বইলা ফোন কাইটা দেই। তো তারপরের দিন আমার স্বামী আর কি আসে। আসার পরে আমি বললাম ও এরকম এরকম আমার সাথে চ্যালেঞ্জ করতেছে, ও কি তোমার কিছু বলছে? পরে বলতেছে হ্যাঁ এগুলো নিয়ে তো প্রত্যেক দিনে অনেক কিছু হয় কিন্তু আমি ওরকম গায়ে মাখি না। পরে আমি বললাম ও আমার সাথে চ্যালেঞ্জ করলো যে হয় তুই থাকবি নয়তো আমি থাকবো। তো আমার স্বামী আবার খুব আর কি বড় বড় উচ্চস্বরে বলতেছে তুমি আবার বললা দিতা যে আমারে সারাইতে যায় আবার দেখিস তুই নিজেই সারা হইয়া যাইস না। পরে আমি বললাম না এটা বললে আবার হয়তো আর মনে কষ্ট লাগতো। পরে বলতেছে তোমারে বলছে তোমার মনে কষ্ট লাগে নাই। পরে আমি বললাম কি আমি তো আল্লাহর উপরে ভরসা করে সংসার করি, আমার তো কোনো কাবিন নাই ডকুমেন্টস নাই, তাহলে আমি কেন এই অবিশ্বাস করতে যাব? পরে বলতেছে যে ও আচ্ছা ঠিক আছে। পরে ও আমার আবার মাথায় হাত বুলে দোয়া করলো যে আমি তোমার জন্য দোয়া করি, স্বামী সে মন থেকে যে তুমি আল্লাহ তোমার অনেক শান্তি দিবে, এটা বললো। তো এই কথাটা শুনে মানে খুশি হই। তো ওই সময় হয়তো ওকে ফোন দেওয়া, ফোন রিসিভ করে না। তো তৎক্ষণাৎ ও আমারে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে কি সবুজ কি তোমার ওইখানে না? মানে তুই করে বলছে তোর ওইখানে না? পরে আমি বলতেছি যে হ্যাঁ আমার এইখানে। পরে বলতেছে ফোন দে, ওর কাছে ফোন দেন। ও বলতেছে ফোন রিসিভ করবে না। পরে তো ফোন রিসিভ করবে না, আমি কই না। পরে বলতেছে বাসায় আসবে কখন? আমি তো জানি না কখন যাবে। ওরা আমি জিজ্ঞেস করি। পরে ওর আমি বলতেছি তোমার সাথে কথা বলতে চাই একটু বলো, কেন না ওর সাথে আমি কোনো কথা বলবো না। তো ও আবার কি করছে মানে কি জন্য কথা বলবো না সেটা তো আর আমি জানি না। ওর তো ওর সাথে যে কোনো একটা ব্যাপারে মনোমালিন্য হয়েছে এই জন্যই। তো ও আবার নামাজ পড়তে যায় ফোন রাইখা, তো ওর মোবাইলে তো অটো রেকর্ডিং ছিল। তো ওইটা আবার আমি ওর নাম্বারে কি কথা বলতো ওইটা আবার আমি শুনতাম। তো আমি দেখতেছি ওই মহিলা ওরে বলতেছে যে তুই তো দেখতে সুন্দর না, আর হচ্ছে তুই খাটো মানুষ, আমি আরো অনেক ভালো স্বামী পেতাম, আমি তো তোর কাছে বিয়ে বসছি এই তো তোর সাত কপালের ভাগ্য, এরকম আমার স্বামীরে বলতেছে। তো এটা শুনে না আমি সাথে সাথেই আমার চোখ দিয়ে পানি আসতেছে যে এ আল্লাহ এই কারে কি বলতেছে আমার ও আমি জানতাম যে ও আমার চাইতে বেশি ভালোবাসতো ওরে, মানে ওই মহিলা আমার চাইতে বেশি ভালোবাসতো, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম। কিন্তু এই কথাটা শোনার পর মানে আমার ধারণা একেবারে চেঞ্জ হয়ে গেল, তার প্রতি আমার একটা ঘৃণা চলে আসতো। সে আমার যতই বকছে যত কিছুই করছে আমি স্যাক্রিফাইস করছি, মানে হাসি মুখে মাইনা নিছে যে আসলে ও তো আমার ভালোবাসার মানুষটারই ভালোবাসে, এজন্য। পরবর্তীতে এই কথাটা শোনার পর আমার মানে মুড একবারই তার প্রতি চেঞ্জ হয়ে গেল যে আসলে এই মহিলা তো অনেক খারাপ। এত ভালো একটা স্বামীর এত মানে ছোট করে দেখছে, সে হাজার হোক তার সাথে সংসার করছে বাচ্চা হইছে, কিন্তু সে এই কথাটা এখন কিভাবে বলে? তো আমার কাছে খুব মাইন্ডে আসার পরে কলিং বেলে চাপ দেওয়ার পরে আমি দরজা খোলার পরে আমি বললাম যে এত বড় একটা কথা বলছে তুমি আমার কাছে বলো নাই, আসলে বিষয়টা কি, তোমার এই কথাটা কেন বললো? পরে ও বলতেছে আমার অনেক খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বলে, আমি তোমার কাছে বলি না, তুমি তো এমনিতে আমার জন্য অনেক টেনশন করো, এই জন্য কোনো কিছু বলি না। কত আর টেনশন করবো, আমি তো সারা জীবন তোমার কষ্টই দিলাম, আমি তো তোমার একটুও সুখ দিতে পারি নাই। আর সবচেয়ে বড় কথা হইলো এখানে যে আমার হাজবেন্ডের লাখ লাখ না কোটি কোটি টাকার মালিক ছিল,
কিন্তু আমি 5 ভরি স্বর্ণও কিনি নাই কখনো। কারণ আমার ওই সময়টাই কখনো আসে নাই যে আমি তারে বলবো যে আমার গহনা কিনা দাও। আমি সবসময় তার জন্য টেনশন করতাম। এটা হচ্ছে 4 বছর পরের কথা। যে তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, কেমন আছো, মানে এরকম একটা টেনশন থাকতো। আমি জানতাম, মানে বুঝি না যে অদ্ভুত একটা টেনশন তার প্রতি আমার। তো সবসময় টেনশন করতাম, কিন্তু নামাজ কন্টিনিউ পড়তাম তার জন্য। সর্বদা আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে 2 রাকাত করে শুকরিয়ানা নামাজ পড়তাম, যাতে সে ভালো থাকে। তারপরে মনে করেন তারপর হচ্ছে তাকে অনেক প্রেশার দেয়, মানে আমাকে ছাড়তেই হবে, এরকম একটা প্রেশার দেয়। তো আমার হাজবেন্ড বলতেছে যে না, আমি ওকে ছাড়তে পারবো না। আমি সব সম্পদ তোমার নামে লিখে দিই, তার বিনিময়ে ও আমার কাছে থাকুক। তো তার আগে আর কি আমি বলছি যে আমি তোমার কোনো সম্পদ চাই না। আমি তো সম্পদের জন্য তোমাকে ভালোবাসি নাই। যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছে তখন তোমার কোনো সম্পদ ছিল না। তো ওরা তো এরকম করতেছে তোমার সম্পদের জন্য, তাহলে তুমি সব দিয়ে দাও, আমার কোনো দাবি নাই, ওপরে আল্লাহ সাক্ষী। তো এই কথা বলার পর যখন ওদের বাসায় আবারও বিচার বসলো যে আমাকে ছাড়তে হবে, তো আমার হাজবেন্ড বলল যে আমি সব সম্পদ তোমার নামে লিখে দিব, তার বিনিময়ে ও থাকুক। তো কি চিন্তা ভাবনা করছে জানি না। পরবর্তীতে ওটা আর লেখা দিল না, ও আর লেখা দিল না। ওইটা কিভাবে মিটমাট করছে সেটা আর আমি জানি না, জিজ্ঞেসও করি নাই। তো ওই মহিলা ওকে প্রায় প্রায় বলতো যে এই ফ্ল্যাটটা আমার নামে লেখা দাও, মানিকনগরের ফ্ল্যাট আমার নামে লেখা দাও। তো আমার একদিন বলতেছে হঠাৎ করে যে ও তো আমার ফ্ল্যাট লেখা দিতে বলে, তো কি করব? তো আমি বললাম লেখা দাও, আমি তো আর ওই ফ্ল্যাটে যাবো না, আর যাইও না। তারপর হঠাৎ করে আর কি ও বলতেছে যে না, আমি যদি লেখা দেও, ও যদি আবার আমার সাথে পল্টি নেয়, কারণ ও তো সম্পদের পাগল, সেটা আমি স্বামী হিসাবেও বুঝি। তো ওইটা অ্যাভয়েড করে ও বাসায় গেলেই বলতো লেখা দাও লেখা দাও। এটা আমার শাশুড়িও কয়েকদিন ওই বাড়িতে ছিল, উনিও শুনে আসছে। তো আমার একদিন বলছে কিরে মোনা, ফ্ল্যাট লেখা দেওয়ার কথা বলে কি হয়েছে, ঘটনাটা কি? তো আমি বললাম যে ও মনে করতেছে হয়তো আমার দিয়ে দেবে, এরকম কিছু হয়তো বা। তা আমি ডাইরেক্টলি বললাম যে তুমি লেখা দিয়ে দাও, ওই বাসাতে আর আমি যাবো না। তো আমার জন্য আবার শনি এক রাতে একটা ফ্ল্যাট কিনছে। তো বলতেছে যে ও এখানে থাকে, তুমি এখানে থাকবা, তাইলে তো আর কোনো সমস্যা হইব না। আমি আল্লাহর কাছে সমান আর কি, একবারে সমান। আমি সমান চোখে দুইজনকে দেখছি। তো তারপর ও আর লেখা দিল না। তো লেখা না দেওয়ার পরে আর কি ওরা আরো বেশি প্রেশার দিল। আমি কিন্তু লেখা দিতে বলছি, ও নিজে থেকে দেয় নাই। ও চিন্তা করছে যে আমি তো 20% দিয়েই তো, মানে ওর ফাপড় খাচ্ছি, যে তুমি যদি না ছাড়ো তাহলে ওই ফ্যাক্টরি বন্ধ করে দিব। তো ও চিন্তা করছে আবার যদি আমি ফ্ল্যাটও লেখা দিই তাহলে তো আমি আরো বিপদে পড়ে যাব। তো ওই সূত্রে আর কি না করছে যে না, দিব না। তো ও আর দেয় নাই। তো না দেওয়ার পরে যেটা হলো, আমি একটা ডিভোর্স আর কি, আমার দেবর আমাকে পরামর্শ দিলে একটা কাগজ দাও, দিলে স্বামী স্ত্রীর ডিভোর্স হয় না, এটা শরীয়ত মোতাবেক থাকে, নষ্ট হয় না। তো ওই ডিভোর্সের একটা কাগজ ওদেরকে দিলাম। দেওয়ার পর 1 মাস ওইটা আর কি অফ ছিল, ওরা কিছু বলে না। তো ওই কথার রেকর্ডিং শোনার পর আমার অশান্তি শুরু হয়। তো শুরু হওয়ার পর এত প্রেশার দিতে থাকে, দেওয়ার পর এক পর্যায়ে আমার স্বামী আর কি আমার বলতেছে যে, মানে ও নিজে এটা প্ল্যান করছে হয়তো বা বৈশা বৈশা, পুরুষ পুরুষ মানুষ, আর আমি অত কিছু বুঝতাম না, ও যেটা বলতাম আমি সেটাই শুনতাম। তো বলতেছে যে একটা কাবিন যদি দেখানো যাইতো যে তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তাহলে হয়তো বা বিশ্বাস করতাম, একটু বাঁচতে পারতাম। তো আমার মনের ভিতরে খুব কষ্ট লাগে যে আমার চাইতে আরো বেশি প্রাধান্য দিতেছে, কিন্তু আমার স্বামীর এখানে মনে খারাপ করার কিছু নাই মনে। কারণ ও চিন্তা করছে আর বাচ্চাগুলারে ভালো রাখতে হবে, বাচ্চাগুলার খুব মারধর করতো, রান্নাবাড়ি করতো না, খাওয়াইতো না। একটা বাবা হিসেবে যতটুকু চিন্তা ভাবনা করার দরকার ছিল অতটুকু হয়তো বা করছে। তো আমার বলতেছে যে একটা কাবিন যদি দেখানো যাইতো তাহলে ভালোই তো। তো আর পরিচিত হয়তো কোনো পেশেন্ট হবে, সৌদি আরবে ছিল আর কি। তো আমার বলতেছে ও বাহিরে আছে, বিয়ে করতে চাইতেছে, আমার খুব পরিচিত। তুমি ওর সাথে কথা বলো, যা হয় আমি সব ঠিক করে দিব। ওর ফ্যামিলিতে যদি মাইনা নেয় তাহলে ওর বিয়ে করবে, পরে ওই কাবিনটা এখানে না দেখাবো। তো ও কিভাবে ম্যানেজ করে আমি জানি না। পরে আমি কথা বলি, কথা বলার পরে ওই ফ্যামিলির ছেলে আর কি, ফ্যামিলির মা বাবা ভাই বোন সবাই আর কি মাইনা নেয় আমারে। তো মাইনে নেওয়ার পর আর কি ফোনে কাবিন হয়। উনি বাহিরে ছিল, ওইটা ফোনে হয়। তো হওয়ার পর আর কি ওই কাবিনটা ওদেরকে দেখায় যে ওনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে।
তো ওই ছেলে কিন্তু বাড়িতে, আমার মনে আছে অক্টোবরের 30 তারিখ ফোনে কাবিনটা হয়। তো হওয়ার পর এখন ও কান্না করে, আমিও কান্না করি। মানে কেমন একটা মানুষ মারা গেলে যেরকম ওরকম, মানে আমার ভিতরে কেমন জানি অস্থিরতা কাজ করে, ওরে ছাড়া আমি থাকতেই পারতেছি না। তো ওই বাড়িতে আমার 4-5 দিন রাখার পর ও নিজেই গাড়ি পাঠায়। ওর গাড়ি পাঠায়, ওই গাড়িতে করে আমি চলে আসি। 5 তারিখে চলে আসি, 30 তারিখ এটা হইলো, 5 তারিখে আসলাম। আসার পরে ও আমার হাজবেন্ড নিজেই সাইন করে পরে ওইটা ডিভোর্স করাইলো, যে এই ডিভোর্সটা না করাইলে পরবর্তীতে আমার আর তোমার সমস্যা হইব। মানে এটা ওর প্ল্যান মতো করে আর কি, ওর নিজে বাঁচার জন্য। পরে ওই কাবিনের ডিভোর্সটা আবার ওর মানি ব্যাগে রাইখা দেয়। ও রাইখা দেওয়ার পর ওই মহিলা আবার এটা যেন কিভাবে মানি ব্যাগ থেকে আর কি পায়, যেহেতু ওই বাসায় ছিল, ওই বাসায় মানি ব্যাগ ছিল, তো ওই বাসা থেকে পায়। পাওয়ার পর আরো ঝামেলা শুরু করে দেয়, যে ওর সাইন ছিল, ও নিজে সাইন করে ডিভোর্স করাইছে। তো এটা নিয়ে অনেক ঝামেলা হয়। আর আমার নাম তো জানতোই, যে তুমি তাইলে এটা পুরো নাটক করছো, বিয়ে করাইছো আবার নিজেই ডিভোর্স করাইছো, 1 সপ্তাহের গ্যাপ, 30 তারিখে বিয়ে হয়েছে, 15 তারিখে ডিভোর্স, তার মানে 15 দিনের গ্যাপ, এটা পুরো নাটক। এটা তো একটা সাধারণ মানুষ, যে কোনো একটা বাচ্চা মানুষ বুঝবে যে এটা একটা পুরাই একটা নাটক। পরে এটা নিয়ে আরো অনেক গ্যাঞ্জাম হয়, অনেক ঝামেলা টামেলা হয়। ওর সাথে প্রত্যেকদিন অশান্তি হয়। তো আমার কাছে অনেক সময় শেয়ার করতো, অনেক কিছু গোপন রাখতো, কারণ আমি এমনিতেই সর্বদা ওর জন্য টেনশন করতাম। পরে একদিন হঠাৎ করে আমারে বলতেছে যে, নানু একটা কাজ করি, তুমি কিছুদিন বাড়িতে থাকো, আমি ওর একটু সময় দিই, তাহলে হয়তো বা ও মনে করতে পারে যে আমি আমার মতো আছি, তুমি তোমার মতো আছো। তো আমি আমার বাড়িতে যাই, মুন্সিগঞ্জ। তো আমি না সারা রাস্তা কান্না করতে করতে যাই, যে আসলে আমি আমার লাইফটারে কোথায় নিয়ে দাঁড়া করাইলাম। যে মানুষটারে আমি বিয়ে করতে চাই নাই, আমি করলাম। আল্লাহ যেভাবে, আল্লাহ হুকুম ছাড়া কিছুই হয় না, হইলো। যে মানুষটারে আমি নিজে একা আস্তে আস্তে ভালোবাসতে শুরু করছিলাম, একা পাইতে চাইলাম, ওই মানুষটার আবার শেয়ার হয়ে গেল। মানে কিরকম হয়ে গেল, নিজে ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে সারা রাস্তা যাইতে যাইতে আমি সেন্সলেস হয়ে যাই গাড়ির মধ্যেই। তো গাড়ির ড্রাইভার আবার আমার নাম্বার, উপরে আবার আম্মুর নাম্বার ছিল। তো গাড়ির ড্রাইভার আবার আম্মুরে ফোন দেয়, দিয়ে বললো যে এই প্যাসেঞ্জার এখানে আর কি অজ্ঞান হয়ে গেছে, তো ওনারে কোথায় আর কি নামাবো, আপনাদের বাড়ি কোথায়? তো আম্মু বলতেছে আমাদের বাসা সদরে, আপনি যদি একটু কষ্ট করে, আম্মু আবার কাইতে দিচ্ছে, একটু কষ্ট করে কাকা আপনি একটু নিয়ে আসেন। তো নিয়ে যায়, পরে আম্মু আমার রিসিভ করার পর আম্মু আবার সাথে সাথে আমার হাজবেন্ডের ফোন দেয়, সবুজের ফোন দিয়ে বলতেছে যে ও তো এরকম সেন্সলেস হয়ে গেছে। তো এটা শুনে ও কাইদা দিছে, কাইদা দিয়া বলতেছে যে মা আপনি ওনার কানে ফোনটা দেন। পরে মা বলতেছে ও তো নাই, সেন্সলেস হয়ে গেছে, ও কিভাবে কানে দিব, কিভাবে? পরে বলতেছে আপনি দেন, ও আমার কথা শুনবে। এখন কানে দিছে, পরে আমি দেখতেছি যে ও অনেক জোরে জোরে কান্না করতেছে মেয়েদের মতো। বলতেছে নানু আমি বাইচা থাকতে তোমার ছাড়বো না, তুমি এত টেনশন করো না, তুমি মনে করতেছো যে আমি ওর জন্য তোমার ছেড়ে দিব? নানু তাইলে তো আল্লাহ আমার একবারে ধ্বংস করে দিব, ইহকাল পরকাল আমার সব শেষ যদি আমি তোমার ছেড়ে দিই। তো আমার ভিতরে একটা ভয় কাজ করছে অবশ্যই, কিন্তু ওর প্রতি আমার বিশ্বাস ছিল যে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাকে আল্লাহর পথে আনছে। এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহরে বিশ্বাস করলে ও পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে হোক আমাকে ছাড়বে না। এই বিশ্বাসটা ছিল, আবার ভয়ও ছিল, যেহেতু আমার বাচ্চা ছিল না, এজন্য আমার একটা ভয় ছিল। পরবর্তীতে ও বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে গেল। পরে আমার বলতেছে ফোনে, আমি তো বাবার বাড়িতে, বলতেছে মোনা আমাদের বেবি দরকার। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তো আমার ডাক্তার দেখাইতে হবে। তো এমনিতে আগে 2 বছর চেষ্টা করছিলাম, হয় নাই নর্মালি ভাবে। তো 18 সালে ডাক্তার দেখাইলাম। তো আমার সমস্যা ধরা পড়লো, আমার দুটোটা টিউবই ব্লক। মানে ওই যে মাঝে মাঝে একটু ওষুধ খাইতাম, এই জন্য আমার টিউব দুটোটাই ব্লক হয়ে গেছে। সেটাও ওর অনুমতিতেই, ও যা বলতো আমি তাই শুনতাম। মানে আমার উদ্দেশ্যটা ছিল এটাই, যে ও ওইখানে ভালো নাই, এখন আমিও যদি ওর অশান্তি দেই, কষ্ট দেই, তাহলে ও যাবে কোথায়? ঘরেও বৃষ্টি, বাহিরেও বৃষ্টি, তাহলে একটা মানুষের তো যাওয়ার কোনো জায়গা থাকে না। আমার মাথায় সবসময় ওই জিনিসটাই কাজ করতো। আমি অনেক স্যাক্রিফাইস করছি, ও আমার অনেক দোয়া দিছে যে আসলে তোমার মতো মানুষই হয় না, তুমি অনেক ভালো একটা মেয়ে, আমি তোমার অনেক কষ্ট দিছি। তো বলতেছে নানু যদি একটা বাচ্চা হয়ে যায় আমাদের, তাহলে হয়তো বা জিনিসটা সমাধান হয়ে যাবে। তো যখন আমার দুটোটা টিউবি ব্লক ধরা পড়লো, ওই হিস্ট্রিটা আমি একটু বলতে চাই। আজকে যেমন আমার রিপোর্ট আসছে আমার দুটোটা টিউব ব্লক,
তো আমি মনে করছি আমার হাড়ের টিউব ব্লক হয়ে গেছে। তো আমি সারা রাস্তা কাঁদতে কাঁদতে আসি। আমি বুঝতে পারি না যে বাচ্চা যেখানে থাকে ওই টিউব ব্লক। পরে আমি ফোন দিয়ে বলি যে ভালোই হয়েছে, একটা জিনিস হয়েছে, এখন খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মনে করছি যে আমি মারা যাব খুব তাড়াতাড়ি। তো আমি ওরে ফোনে বললাম যে আমার দুটোটা টিউবে ব্লক, তুমি বাইচা গেলা, আর আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমার দ্বারা তোমার উপকার করলো। এটা যখন আমি বলছি, ও এত জোরে একটা কান্না, মানে কান্নার শব্দ আমার কানে আসলো যে ও বলতেছে যে আল্লাহ মনে হয় আমার উপরে আসমানটা ভেঙে ফালাইলো। আমি যদি তোমারে হারাই তাহলে পৃথিবীর সবচাইতে দামি মূল্যবান একটা জিনিস হারাবো। আমি তো তোমারে মাথায়ও রাখতে পারি নাই, হাতেও রাখতে পারি নাই। পরে ও সারা রাত্র কান্না করে। ওই দিন সারা রাত্র সাইডের কাজ চলতেছিল, আমাদের যে ফ্যাক্টরিটা ওইখানে নতুন করে উঠাইতেছিল, কাজ চলতেছিল। ফ্যাক্টরি এখন মানে আগে ভাড়া ছিল, এখন আর কি নতুন করে উঠাইতেছে ওই টাইমে আর কি। সারা রাত্র কাজ চলছে, ও সারা রাত্র দাঁড়া দাঁড়া কাঁদছে। এখন সবাই ওরে আর কি বলতেছে যে স্যার আপনি কান্না করতেছেন কে? ও বলতেছে না কই কান্না করি না, চোখে পোকা গেছে। তো সকালবেলা কি করছে, ভোর সকালে মেবি 7টা বাজবে, 2 পকেটে 2 লক্ষ টাকা নিয়ে আসছে বাসায়। আইসা আমারে বলতেছে চলো হসপিটাল যাবো। পরে আমি বলতেছি কেন? পরে বলতেছে দরকার হইলে আমার একটা বালক তোমারে দিয়া দিব, তারপরে আমি তোমারে বাঁচাবো, আমি তোমারে মরতে দিব না। পরে আমি ওর পায়ে ধরে এত কান্না করি যে আসলে আমি হয়তো হীরা চিনতে পারি নাই, এজন্য আমি আমার করে রাখতে পারি নাই। আমার জন্য তুমি কেন একটা কিডনিতে দিয়ে যাইবা? তোমার তো বউ আছে আর একটা তোমার বাচ্চা আছে, ওদের জন্য তুমি বাইচা থাকো, আমি মরে গেলে সমস্যা কি? পরে বলতেছে না আমার জন্যই তোমার বাঁচতে হইব, কারণ আমি তোমার জীবনে অনেক কষ্ট দিছি, সুখ দিতে পারি নাই। আল্লাহ যদি একটু বাঁচায় রাখে আমি তোমার সুখ দেওয়ার চেষ্টা করব। পরে আমি বললাম যে না আমার হয়তো পৃথিবীতে সুখের দরকার নাই, আমি তোমার ভালোবাসা পাইছি, এটাই আমার সবচেয়ে বড় সুখ, আমি আর সুখ দিয়ে কি করব? পরে বলতেছে নানু আমার তো আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, আমি তোমার সুখ দিতে পারি নাই, তুমি আমার একটু সুযোগ দাও। পরে হসপিটালে গেলাম, ঢাকা মেডিকেল কলেজ। পরে যাওয়ার পর ডাক্তার বলতেছে যে না ওনার ভালো ব্লক হয় নাই, বাচ্চা থাকে যেখানে ওইটি ব্লক হয়ে গেছে, এটা অপারেশন করলে এটা ঠিক হয়ে যাবে। তো আমার আর তখন খেয়াল ছিল না যে অপারেশনটা কি পেট কাটে নাকি, ওরকম আমার একটা ভয় ছিল যে যদি কাটা ছিঁড়া হয়, যদি মইরা যায়, এই ভয়টা ও পাইতেছে আমিও পাইতেছি। ও বলতেছে যে না আমার অপারেশন করে বাচ্চার দরকার নাই, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি বাচ্চা দিয়ে কি করবো, আর তুমি বাইচা থাকো। তো এই ভয়টা আমারও কাজ করে, আমি ওরে অনেক ভালোবাসতে শুরু করি। তো আমি বললাম যে ঠিক আছে থাকতে এলে এমনিতে আল্লাহ দিলে এমনিতে দিবে, আল্লাহর এত আবাদত করি, আল্লাহ তো চাইলে এমনি দিতে পারে, আল্লাহর প্রতি বিশ্বাস। পরে আর অপারেশনটা করি না, এটা হচ্ছে 18 সালের কথা। পরে তার মধ্যে তো প্রেশার দিতেই থাকে, আমাকে ছাড়তে হবে। আর ওই যে আমার যেই কাবিনটা নিয়ে আর কি ঝামেলা হয় পরে, যে ডিভোর্সটা নিয়ে, ওই ডিভোর্সের কাগজটা আর হচ্ছে ওরে যে ডিভোর্সটা দেয়, এই দুইটা কাগজ ওনাদের কাছে রাখে। এখন ওরে প্রেশার দিতেছে যে আমার নামে প্রতারণার মামলা দিবে, যে আমি ভালো না, আমি প্রতারণা করে বিয়ে করি, এরকম একটা মামলা দিবে। তো আরো বেশি টেনশনে পড়ে যে আল্লাহ আমার ওয়াইফ এত এত পরেজগার, নামাজ কালাম পড়ে, যে ঘর থেকেও বের হয় না। সাধারণত আমি যেই বাড়িতে থাকি প্রত্যেকটা ফ্ল্যাটের মহিলারাও আমারে দেখে না। যদি আমার এই ওয়াইফকে যদি মামলা দিয়ে হয়রানি করে পুলিশের, মানে ওর চিন্তা হচ্ছে যে আমি স্বামী বাড়িতে থাকতে আমার ওয়াইফ কারাগারে থাকবে, এর থেকে তো আমি স্বামী মহিলা যাওয়া অনেক ভালো। ওর ভিতরে এরকম একটা নেগেটিভ চিন্তা এসে পড়ে। তো ও অনেক কিছু মানে হাসি মুখে মাইনা নেয়, যত অত্যাচারই করছে ও মুখ বুজে সহ্য করছে। আর আমার বলছে নানু আমি আর পারতেছি না অশান্তি সহ্য করতে, আমি কখন জানি মারা যাই। পরে আমি বললাম তুমি যদি এইভাবে কথা বললে আমার অনেক কষ্ট লাগে, আমি কি করব, তুমি আমার একটু বইলা দাও, আমি কি তোমার থেকে চইলা যাব? আমি তো চইলা যাও তোমার ছাড়া থাকতে পারবো না, তোমার আমার দেখতে হবে। পরে আমি বলতেছি ঠিক আছে আমি নয়তো বাবার বাড়ি চইলা যাই, তুমি ওরা বইলো যে ও চইলা গেছে, আর তুমি মাঝে মাঝে আমার যে দেখাইছো তাইলেই হইব, আর তুমি আমার সাথে ফোনে কথা বইলো কন্টিনিউ, প্রত্যেকদিন একবার কথা বইলো, তাইলে আমি হ্যাপি, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। পরবর্তীতে ও অনেক কাঁদে, বলতেছে নানু রে আমিও তো তোর ছাড়া থাকতে পারবো না, তুই কি থাকবি? পরে আমি ওরা অনেক রিকোয়েস্ট করি যে আমারে তুমি বাড়িতে দিয়ে আসো। তো বলতেছে ঠিক আছে বাড়িতে যাও, মনটা একটু হালকা হইব, আমি ওরে কদিন সময় দিই।
পরে না ও আমার আর বাড়িতে যাইতে দিল না। বাসাটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার মানিকনগরে আসলাম। আসার পর ওই বাসাটা মানিকনগর, তোরা মানিকনগরের সবাই চিনে। তো যেভাবে হোক বাজার নিয়ে আসতো, যেহেতু চিন্তা ফেলছে ওরে যে ও আমার বাসায় ঢুকতে আসতো। তো একজন বইলা দিছে যে এই বাসায় সবুজ যায় আসে। তো ওই মহিলার কাছে কে যেন যায় বইলা দিছে। যাওয়ার পর ওই মহিলা আমার বাসায় গেছে। মানে বাসায় গেছে কিভাবে, ও দুপুর 2টার দিকে বাসায় ঢুকছে, যে খাওয়া দাওয়া করছে। এখন আমারে বলতেছে যে রাজনের মা, মানে আমাদের হয়তো ভাইস্তা হবে কি সম্পর্কে কি হবে আমি জানি না সঠিক। বলতেছে রাজনের মা মারা গেছে, চলো তুমি আর আমি যাই দেখা আসি। পরে বলতেছে না আমার শরীর অসুস্থ, আমি যাবো না, তুমি যাও। তোরে আমি জোর করে একাই পাঠাইলাম। তো বের হওয়ার সাথে সাথে আমার দরজা নক করলো ম্যানেজার, বাসার কেয়ারটেকার নক করলো। করার পরে বলতেছে ভাবি একটা মহিলা আসছে, আপনি অনুমতি দিলে আমি ঢুকতে দিব। মহিলা বলতেছে আপনার পরিচিত? তো আমি বলতেছি পরিচিত কে? পরে বলতেছে আপনি দেখেন। তো আমি দরজা খুললে ওর চোখ দেখে ওর চিনে ফেলছি, ওর সাথে আমি ফেস টু ফেস হই আর কি ওই মহিলার সাথে। তো আমি যদি বলতাম যে না চিনি না, তাহলে আর ঢুকতে দিত না। তো আমি কৌতূহলী ভাবে বললাম যে তোর সাথে আমার প্রথম দেখা ফেস টু ফেস। তো আমি বললাম যে হ্যাঁ আমি চিনি, আপনি চলে যান। তো আমি ঘরের ভিতরে ঢুকাইলাম। ঢুকানোর পর ঢুকছে, এখন ঢুকে বলতেছে যে আপনার হাজবেন্ড কই। তো মনে করছে যে আমি ওকে চিনি নাই, আর আমিও বুঝতে দিছি যে ওরে আমি চিনি নাই, এরকমটাই আর কি। তো আমি বলতেছি আমার হাজবেন্ডের দিয়ে আপনি কি করবেন? তো বলতেছে যে উনি তো ডাক্তার, একটু দরকার, একটু ফোন দেন। তো আমি বলতেছি না ও এখন কাজে আছে, ফোন দেওয়া যাইবে না। পরে বলতেছে নাম্বারটা দেন। পরে আমি বলতেছি আপনি ওরা চিনেন, তাহলে আপনার কাছে নাম্বার নাই? তো বলতেছে যে না নাই। তো কতক্ষণ বাসায় ঘুরে টুইরা পরে চলে যায়। আমি বসতে বলছি, পরে বসছে। পরে যাই হোক চলে যায়। যাওয়ার পরে আমি যেহেতু বাসাটা চিনে ফেলছে, ওর বাসা থেকে আমার বাসার দূরত্ব ছিল মাত্র 5 মিনিট। তো কি করতো, প্রত্যেক দিনই বাসার সামনে আইসা দাঁড়ায় থাকতো, আবার হচ্ছে যে হাঁটাহাঁটি করতো। তো দারোয়ানরে আমি বইলা দিছি। আমার হাজবেন্ড আবার ওইখানে, ওই বাসাটা ছিল সচিবের, মাত্র 2 মাসে আমি বাসাটা নিছি। তো ও এসে এসে দাঁড়ায় থাকতো। এখন দারোয়ান বলতেছে যে আন্টি ওই মহিলা তো এখানে এসে এসে দাঁড়ায় থাকে, আঙ্কেলের ওই ওয়াইফ, আর বাসায় ঢুকতে চায়। এখন স্যার তো বলছে ঢুকতে দিতেন না, আপনার সিকিউরিটির প্রয়োজন আছে, যদি আপনার কোনো সমস্যা হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে তাইলে ঢুকতে দিয়েন না। পরে আমি চিন্তা করলাম যে আমি বাসাটা ছাইড়া দেবো, কারণ এটা কেমন, সবাই জানছে এটা আমার হাজবেন্ডের, এই এলাকার সবাই চিনে, এটা মান সম্মানের ব্যাপার। আর সবাই আমারই খারাপ মনে করতেছিল, কারণ আর বাচ্চা ছিল না। সবাই মনে করতো যে হয়তো বা আমি যাই না শুনে বিয়ে করছি, হয়তো 6 মাস 1 বছর এরকম হয়েছে আমার বিয়ে হয়েছে, এরকম আর কি বিষয়টা হয়েছে। তো হওয়ার পর পরে আমি বলতেছি বাসা ছাইড়া দিব। তো ওই আঙ্কেল যার বাসা সচিব, উনি বলতেছে যে না তোমার বউটা খুব ভালো পরেশগার, ঘর থেকেই বের হয় না, দেখিও নাই কখনো, বাসাটা ছাইরো না, মাত্র 2 মাস হয়েছে আইসো, কেউ ঢুকবো না, আমি যদি না বলি কেউ ঢুকতে পারবে না বাসায়। তো আমার হাজবেন্ড বলতেছে না, যেহেতু কাকা বলতেছে ছাড়তে না, তাইলে মনে হয় ছাড়ার দরকার নেই। তাই আমি বলতেছে তুমি আসতে যাইতে গেলে তোমারই সমস্যা হবে, এখানে এসে এসে দাঁড়ায় থাকবো রাস্তায়, সিনকেট করবো, মান সম্মানের ব্যাপার, মানিকনগর তোমার সবাই চিনে। তো বলতেছে তাহলে কি করবো। পরে বাসাটা নিলাম শনিয়ারখায়, শনিয়ারখায় বাসা নিলাম। নেওয়ার পর সেখানেও শান্তি নেই, ওরা সবাই চিনে। তো যাই হোক আমারে তো আর কেউ চিনে না, আমি তো বাসার ভিতরেই থাকি 6 তলায়। এই 6 তলায় সারাদিন পরিশ্রম করে কষ্ট করে যাইতো আমার জন্য বাজার নিয়ে। পরে বলতো যে আমার বউটা অনেক পরেশগার, আল্লাহর ইবাদত করে, আর এত পরিশ্রম করে আমি 6 তলায় উঠি যাতে আল্লাহ খুশি হয়, এই জন্য। তো ওর এই কথা শুনে না আমার পরানটা ভরে যেত, যে আমার স্বামী আমার আসলে কত ভালোবাসে। ওই বাসা বাজার নাই কাজের মানুষ দিয়া, আর ও নিজে কষ্ট করে পরিশ্রম করে আমার জন্য টাইনা 6 তলায় উঠাইতো সব। উঠায় মানে অস্থির হয়ে যেত, আর সেই খাটের মধ্যে উবু দিয়ে শুয়ে পড়তো। আমি হাসতাম যে শিক্ষা হয়েছে না, মজা হয়েছে না, আমি 6 তলায় বাসা নিতে না বলছিলাম। মজা করতাম। হাজার কষ্টের মধ্যেও মানে দুইজনের সম্পর্কটা ছিল বন্ধুর মতো। ওরে বন্ধু মনে করতাম, ভাই মনে করতাম, আবার সাথীও মনে করতাম। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম ছিল, আয়েশা রাদিয়াল্লাহুর সাথে ওর সাথে আমার ওরকম সম্পর্ক ছিল। আমি কেউ হয়তো বিশ্বাস করবেন না, আমার সংসার 13-14 বছরের লাইফে ওর সাথে আমার কখনো ঝগড়া হয় নাই। ওর সাথে ও আমার কখনো মারে নাই, কিন্তু একবার একটা থাপ্পড় দিছিল, সেটা আমার রাগের কারণেই।
কিন্তু এত 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 বেশি ভালোবাসতো যে ভালোবাসা আমি সারা জীবন কাইদাও শেষ করতে পারবো না। আমি ওরে বলতাম যে তুমি তো অনেক ব্যস্ত থাকো, তুমি আমারে সময় দিতে পারো না। তো মাঝে মাঝে বলতো যে নানু তোমার ঘুরতে যেতে ইচ্ছা করলে তুমি আমার বলবা, আমি ঘুরতে নিয়ে যাব। তখন আমি বলতাম পাগল, ঘুরতে যায় যতক্ষণ সময় নষ্ট করবো তুমি অতক্ষণ বাসায় থাকলে আমি তোমারে দেখতে পারবো, আমার ঘোরার দরকার নেই, তুমি বাসায় থাকো। তুমি এমনিতে অনেক ব্যস্ত থাকো, আমি তোমার দেখতে পারি না। তারপরে বলতেছে তাই। পরে ও অনেক খুশি হতো যখন আমি এই কথাটা বলতাম। তো ও বাসায় থাকতো, মাঝে মাঝে ঘুরতে যেতাম ওর সাথে। আমার মানে শেষ ঘোরা হচ্ছে হাতিরঝিল। রাত্রেবেলা আসছিলাম একদিন। যাই হোক, পরে হইলো যে ও আমারে ডিভোর্স দেওয়ার জন্য যে প্রেশার দেয়, এর মধ্যে আর কি আমার বলতেছে যে আমাকে ডিভোর্স দিতে হবে। তো আর আমি বললাম যে যত কিছুই হোক এবার তুমি বলবা যে আমি ডিভোর্স আর দিব না, যাই কিছু হোক কিন্তু ডিভোর্স আর দিব না। পরে ওরা অনেক প্রেশার দেয়। এবার হলো প্রেশারটা দেওয়ার পরেও কি করলো, ওরা এখন আপনার মানে কি বলে চোখে চোখে রাখে আর কি। ওরে এরকম ভাবে রাখে ও যাতে আমার কাছে আসতে না পারে। ওর 2-3টা ভাই ছিল, খালাতো ভাই, নিজের 2টা ভাই, ওদেরকে দিয়ে পাহারা দিত যাতে ও না আসতে পারে। এরকম একটা সিস্টেম হয়ে গেল। তো ও আসতে পারে না, এটা ওর জন্য একটা খারাপ লাগতো, আমার জন্য খারাপ লাগতো। এরকম একটা প্রেশার দিতে থাকে। তো দেওয়ার পরে ও ওভারটেক করে। তো এখন ও আরো বেশি মরিয়া হয়ে যায় যে না বাচ্চা আমাদের লাগবে, তাছাড়া আমি ওদের সাথে উঠা পারতেছি না। পরে 2020 সাল মানে ডিসেম্বরে, আমি 19 ডিসেম্বরে আমি সবগুলা মানে আমার শরীরের প্রত্যেকটা টেস্ট করি যে আমার কোনো সমস্যা আছে কিনা বেবি হওয়ার, ওই টিউব ব্লক ছাড়া। তো দেখলাম আলহামদুলিল্লাহ সব রিপোর্ট নর্মাল, শুধু আমার টিউব আছে 2টা ব্লক, এটাই আমার সমস্যা। তো আমি ডাক্তারের সাথে পার্সোনালি কথা বলি যে আসলে ম্যাম আমার যে অপারেশনটা এটা কি আসলে কি কাটাকাটি করবে? তো বলতেছে যে না, কাটাকাটি হবে না, এটা হচ্ছে সম্পূর্ণ এই কম্পিউটারের মাধ্যমে মেশিনের দ্বারা হবে। তো আমি খুব একটু আশ্বাস পাইলাম। আর বললাম যে আসলে এটা তোমার মেশিনে দাঁড়াতে হবে, তাহলে তো শুধু শুধু 2টা বছর নষ্ট করলাম। তো বলতেছে যে তাইলে তো সমস্যা নেই, আল্লাহ ভরসা, চলো তোমার নিয়ে যাই। পরে আর আমি ঢাকা মেডিকেল কলেজ গেলাম রোজা রেখা, রোজার মধ্যে। তো কয়েকটা টেস্ট করাইলাম। করানোর পর এখন রমজানেও হজে যাবে উমরা করতে। তো হজে গেলাম, হজে যাওয়ার পরে হচ্ছে ও সরি ও হজে যাবে। তো বলতেছে যে আমি 2 দিন আগে বের হয়ে আসবো, তোমার কাছে 2 দিন থাকবো। তো আমি বললাম ঠিক আছে। তো 20 তারিখ ছিল, ফ্লাইট ছিল 22 তারিখ। ও 20 তারিখে আর কি এয়ারপোর্ট যায় ওদেরকে নিয়ে। এয়ারপোর্ট থেকে ও আবার আমার কাছে মুভ করে, এয়ারপোর্ট থেকে আমার বাসায় এসে পড়ে। পরে 2 দিন থাকি। ওই 2 দিনে অনেক আমার টেস্ট গুলা করানো হয়। আবার হচ্ছে আমার সময়ও দেয়, একসাথে ইফতার করি, একসাথে নামাজ পড়ি, সেহরি খাই। তারপর বলল যে অপারেশনটা করাইবো। তো যাই হোক, পরে ও উমরাতে চলে যায়। আমি আমার বাবার বাড়িতে চলে আসি মুন্সিগঞ্জ। তো উমরাতে যাওয়ার পরে ঘটনা হইলো যে একটা মানুষ যখন উমরাতে যায় তখন সে নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে আসে। ওই মহিলা কন্টিনিউ আমার নামে বদনাম করতে শুরু করলো। মানে ওর একটা ফোন আবার রাইখা গেছিল, আমার বলতে একটু মিস্টেক হয়েছে। ওই ফোনে আমার কিছু ছবি ছিল, যেহেতু আমার হাজবেন্ড, তার মোবাইলে আমার ছবি থাকতেই পারে। তো তার মোবাইলে আমার কিছু ছবি ছিল। ওই ছবিগুলো নিয়ে উনি খুব খারাপ খারাপ মন্তব্য করে। আবার সাথে জড়াইয়া দিল ওই মহিলা যে তার বোনের হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ছিল। মানে অযৌক্তিক কথাবার্তা। ও হজে গেছে ওইখানে এরকম ভাবে বলছে, কসম কাইটা বলতেছে যে আমার বোনের হাজবেন্ডের সাথে সম্পর্ক ছিল, ও আমার বোনের সংসার নষ্ট করে দিতে চাইছে। হজের মধ্যে এসব কথাবার্তা বলছে। আবার বলছে আমার ভাইয়ের সাথে সম্পর্ক। তো আমার হাজবেন্ড একটা শিক্ষিত মানুষ, সারা বাংলাদেশে যিনি ব্যবসা করে, উনি তো একেবারেই ছোট মানুষ না, অনেক কিছু বুঝছেন পৃথিবীর সম্পর্কে। তো বলতেছে তুমি, আমি হজে আসছি, তুমি এত বাজে কথা না বইলা তুমি তোমার দিকে মন দাও। তো ওর সাথে কথায় পাইরা ওঠে না। পরবর্তীতে হয়তো বা একটু মাইন্ডে নেয়। মানে ও আবার একটা কিরা কাটে, সন্তান নিয়ে কিরা কাটে, সন্তানের কসম খায়। এই জন্য আমার হাজবেন্ড আর কি বিশ্বাস করে ফেলছে যে সন্তানের কসম খায় তোকে মিথ্যা কথা বলতে পারে না। মানে মাথায় হাত দিয়ে না বলছে যে সন্তানের কিরা খায়, এরকম একটা কিছু। পরে আমি বললাম কি, ও আমাকে রাগ করে না ব্লক মাইরা দিছে। মানে আমি হঠাৎ করে কিছু বুঝতে পারতেছি না যে আমার ব্লক মারলো কেন, কি হইলো। পরে ওরে ফোন দিয়ে আমার আন্টির মানে উকিলমার নাম্বার থেকে, যারা আমাদের বিয়েতে উকিল দেওয়া হয়, তার নাম্বার থেকে ফোন দেয়। পরে ফোনটা রিসিভ করে না।
রিসিভ করে না, পরে ও আবার আমার অনেক বড় বড় SMS করে, বলতেছে যে তুমি এই ওর বোনের হাজবেন্ডের সাথে সম্পর্ক করছো, ওর ভাইয়ের সাথে সম্পর্ক করছো, এরকম কিছু। পরে আমি বলতেছি তুমি কি সব অযৌক্তিক কথাবার্তা বলতেছো, এগুলা কোনো কথা? পরে বলতেছে তোমার ছবি আছে হ্যান ত্যান। পরে আমি বলতেছি আমার কোন ছবি আছে তাইলে দেখাইতে বলো। তুমি কি ছোট মানুষ? তুমি কি কোনো কিছু বুঝো না? যারা আমার সারার জন্য এত কিছু করতেছে একটার পর একটা, আর এখন তুমি হজে গেছো, এত কথার দরকার কি? তুমি হজ করে আসো, পরে আমি যদি দোষ করি আমি তোমার ছাইরা দিয়ে এসে পড়বো। তুমি মানুষের কথা তোমার শুনতে হবে না। আমি আবার হার্ডলি ভাবে ওর সাথে কথা বলছি, তারপরেও আমার কথাটা কানে তোলে নাই। আমিও 3 দিনের জন্য ইত্তেকাফে বসছি, ও 10 দিনের জন্য ইত্তেকাফে বসছে ওইখানে। তা আমি ইত্তেকাফে বসার আগের দিন অনেক কান্না করতেছি, আকাশের দিকে তাকায় তাকায়, খোলা আকাশের দিকে তাকায় তাকায় কান্না করতেছি, আর বলতেছি আমি যদি তোমার স্ত্রী হইয়া থাকি, তুমি তো আমার স্বামী, তুমি ওইখানে আল্লাহ আছে, আমার এখানেও আল্লাহ, আল্লাহ একজন। তুমি মনে করো না যে তুমি হজ করতে গেছো, তুমি যেটা বলবা সেটাই হয়ে যাবে। তুমি ওর কথা শুনে আমার কষ্ট দিতেছো না? ওর কথা হইলো মিথ্যা। তুমি ওরে বলবা সন্তানের মাথায় হাত দিয়া, যদি সন্তানের মাথায় হাত দিয়েও বলতে পারে যে ওর কথাগুলো সত্যি, ও যদি বলতে পারে সত্যি, তাহলে আমি তোমার আমার মুখটাও দেখাবো না, একবারে সোজা মাটির দিকে তাকায় আমি আমার বাবার বাড়িতে চলে আসবো। তো ও হয়তো বা ওই কথাটা আইসা বলছে, বলার পরে ও আর মাথা ছোঁয় নাই, ওই মহিলার মাথা ছোঁয় নাই। না ছোঁয়ার পরিপ্রেক্ষিতে ওই মহিলার আবার 2টা থাপ্পড় দিছে, আমি শুনছি। থাপ্পড় দিছে, পরে ওই মহিলার বাবা নাকি আবার এটা নিয়ে বিচার বসাইছিল। যাই হোক, তার 3 দিন পরেও আমার নিতে আসে। এখন ওরা দেখে আমি জড়াদের অনেক কান্না করতেছি যে তুমি হোস্ট করতে গেছো, তুমি জানো যে আমি ইত্তেকাফে বসবো, তারপরে তুমি আমার এতটা কষ্ট দিলা। আমি খোলা আকাশের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর অভিশাপ দিচ্ছি ওই মহিলাটা যে আল্লাহ আর বিচার করবো। একটা নারী হইয়া নারীর নামে মিথ্যা অপবাদ দেওয়া। পরে আমি এই কথাটা বলছি, পরে ও অভিশাপ দিতেছে যে আসলে হ্যাঁ, একটা নারী হইয়া যদি একটা নারীর নামে এত বড় কথা বলতে পারে। আমিও হজে বলছি যে আল্লাহ যাতে ওর বিচার করে, যে অন্যায়কারী তার বিচার হয়। আমার স্বামী এই কথা বলছে, যদি তুমি অন্যায় করো আল্লাহ তোমার বিচার করবো, ও অন্যায় করলে ওর বিচার করবো। পরে আমি বলছি হ্যাঁ, আল্লাহ কবুল করে নেক। পরে আমি বাসাতে আসি, আমাকে নিয়ে আসে, আসার পরে পরে ও বলতেছে যে আমার তোমার এখন ডাক্তারের কাছে নিয়ে যে অপারেশনটা করায় ফেলি। পরে 2020 সালের জানুয়ারি মাসের 20 তারিখে আমি ঢাকা মেডিকেল কলেজ যাই। যাওয়ার পরে ভর্তি হইলাম ওইখানে। ভর্তি হওয়ার পরে 20 দিন ওইখানে থাকি। থাকার পর আমার বাসা খালি, আমার ছোট ভাইটা ছিল, তো বাসায় যাতায়াত করতো না। আমি যাতে বাসায় নেওয়া কার কাছে যাইবো, তো এই বাসার অনেকে আর কি একটু সন্দেহ করলো যে তুমি বাসায় নাই। সবুজের তো একদিনও দেখলাম না বাসায় আসতে। পরে আমি কই যে আমি তো জানি না, ও অনেক ব্যস্ত থাকে, দেখেনি তো এমনিতে 2 দিন পর 3 দিন পর বাসায় আসে, এখন আমি নাই তাহলে ও কার কাছে আসবো? ওর কাজগুলা করছে, ও তো বাংলাদেশে সব জায়গায় যায়, ওর কাজগুলা করছে, মানে যারা যেটা বুঝতে দরকার ওইটা দিলাম আর কি। পরে এখন 20 তারিখে আমার অপারেশন হবে, এখন ওর তো সাইন লাগবে। ও এই 20 দিনের মধ্যে ও আবার 4-5 দিন গেছে। তো যাওয়ার পর ওইখানে রাত্রে 11টার পর আর এলাও না। তো 11টার মধ্যে এসে পড়তে হয়। তো একদিন বলতেছে তুমি 20টা দিন হসপিটাল থাকলা, তুমি যদি যদি সিস্টেমটা এরকম হইতো যে কেবিনে থাকা যায় তাহলে ভালোই তো। কিন্তু ওইখানে ওই সিস্টেম হচ্ছে একটা কেবিনে 10টা রোগী থাকতেই হবে, মানে ওইখানে একটা বোর্ডের মতো ছিল আর কি। তো অনেক দুঃখ প্রকাশ করলো। পরে আমার সাথে ও রাত্রে থাকতে পারে না, আমি একা একা থাকি। এই জিনিসটা ওর অনেক কষ্ট লাগে যে আমি আমার ওয়াইফকে একটু টেক কেয়ারও করতে পারি না, ব্যস্ততার জন্য সময় দিতে পারি না। ও আবার এই কষ্টটা নিয়ে জ্বর চলে যায়। কয় আমি যেহেতু তোমার সময় দিতে পারি না, তাইলে ওরেও দিব না, কারণ ওর কাছে তো আমি এমনি শান্তি পাই না, তাহলে বাসায় যাই কি করবো? পরে ও দূরে চলে যায়। পরে আমি একদিন হসপিটালে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি 3টা বাজে। তো কি একটা স্বপ্ন যেন দেখি, পরে ওরে আমি রাত্রেবেলা 3টা বাজে ফোন দিই। ফোন দিয়ে বলতেছি খুব ভালো একটা স্বপ্ন দেখছি, এই জন্য তোমার ফোন দিলাম। আর ওনার সাথে সাথে কান্না করে দেয়। কান্না করে দিয়ে বলতেছে যে নানু আমি জানো কোথায় আছি এখন? পরে আমি বললাম কোথায়? কয়, আমি যশোর আছি। আমি কই তুমি ওইখানে গেছো কেন? পরে বলতেছে কি করব, আমি এরকমই অদম একটা স্বামী যে হসপিটালে আসো, তোমার একটু না পারতেছি টেক কেয়ার করতে, না পারতেছি তোমার কাছে থাকতে, এই জন্য চিন্তা করছি তোমার কাছে যদি থাকতে না পারি তাহলে ওই বাসায় থাকবো না, যাবো না। তুমি আমার দেখতে না পারলে ওরও দেখার দরকার নাই। পরে আমি বলতেছে ও এই কথা। পরে বলতেছে হ্যাঁ। পরে আমি কই, তোমার কষ্ট হইতেছে না? তুমি হোটেলে খাচ্ছ, তুমি বাসায় আইসা পড়ো, ঢাকাতে আইসা পড়ো। পরে বলতেছে অপারেশনের ডেট কবে সেটা আমার বললো, আমি তার 2 দিন আগে আইসা পড়বো। পরে আমি 18 তারিখে বললাম 20 তারিখে ডেট দিছে সোমবার, তুমি আইসা পড়ো।
পরে সাথে সাথে আইসা পড়ছে, আইসা আমার সাথে দেখা করে গেছে। দেখা করার পর ডাক্তার বলতেছে যে রক্ত লাগবে। তো ও বলতেছে যে আমার রক্ত আমি দিব। এখন ওর রক্তের গ্রুপ নিয়ে দেখে যে ওর বি পজিটিভ। এখন ও টেনশনে পড়ে গেছে, আমি একদিনের ভিতরে, এই রাতটুকের ভিতরে আমি রক্ত কোথায় পাবো। তো অনেক খোঁজাখুঁজি করে, পায় না, ওর এ পজিটিভ রক্ত ছিল। পায় না, পরে ও অনেকগুলো ব্যাংকে যায়, ব্লাড ব্যাংকে। তো যাওয়ার পর রাত্রে 12:30 বাজে এক ব্যাগ রক্ত পাইছে। তো সাথে সাথে ডাক্তারে ফোন দিয়ে বলে যে হ্যাঁ পাইছি। এখন ডাক্তার বলতেছে যে ব্যাংকে রক্ত দিলে সমস্যা হয়, এটা আপনি কি করলেন, আপনি ডোনেট আনতেন। তো আরো টেনশনে পড়ে যায়। ডাক্তার আবার বলছে যে রক্ত ব্যাংকে এই ফ্রিজে রক্ত দিলে চাকা চাকা হয়ে যায়, পরে আপনার ওয়াইফের সমস্যা হইতে পারে। তো অনেক কান্নাকাটি করে ওই দিন নাকি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে যে আল্লাহ আমার ওয়াইফের যেন রক্তটা না লাগে, এই রক্তটা আমি দিতে চাই না। রক্তটা কিনা ফেলছে, তারপরে ও রক্তটা যাতে না লাগে এই জন্য নামাজ পড়ে অনেক কান্নাকাটি করছে আল্লাহর কাছে। তো দেখলাম কি, আমি ঘুমাইতেছি, ও দেখলাম সকাল 6টা বাজে হসপিটালে হাজির। আইসা আমার কপালের মধ্যে হাত দিয়ে বলতেছে নানু তুমি কি ঘুমাও। তো অপারেশনের আগের দিন আবার অনেক স্লাং খাওয়ানো হয়, তারপর আবার মানে পেট পরিষ্কার করার জন্য রাত্রেবেলা অনেক জার্নি করতে হয়। তো যাই হোক, আমি আমার শরীর খুবই টায়ার্ড ছিল, প্রেশার লো হয়ে গেছিল। তো আমার কপালে হাত দিয়ে হাত বুলাইতেছে আর ওর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। মানে ও চিন্তা করতেছে ও যে বনসই দিবে, যে আমার যে অজ্ঞান করে যদি জ্ঞান না ফিরে। এটা আমিও চিন্তা করতেছিলাম। আমি এমনি তো মনে মনে অনেক ভয় পাইতেছিলাম, মানে সবচেয়ে বেশি ভয় পাইতেছিলাম ওরে হারানোর ভয়, যে আমার শরীর দুর্বল। আমি অনেক টেনশন করে, জীবনে আমি কখনো আমার জ্বর ছাড়া কিচ্ছু হয় নাই, এই জীবনের ফার্স্ট এটা। আমি খুব ভয় পাই। তো অপারেশন থিয়েটারে যখন আমার নেয়, দেখে ও অনেক কান্না করতেছে। ডাক্তাররা বলতেছে আমারে যে তোমার হাজবেন্ড তোমার অনেক ভালোবাসে, জীবনে এত অপারেশন করছে, হাজবেন্ডকে এত কাঁদতে দেখি নাই, তোমার হাজবেন্ড এত কাঁদতেছে। আমারে বলতেছে নানু যতক্ষণ অপারেশন হইবে আমি অতক্ষণ জায়নামাজে বসে আল্লাহর কাছে কানবো যাতে আল্লাহ অপারেশনটা সাকসেসফুল করে। পরে ওই হসপিটালের মসজিদে আর কি ছিল জায়নামাজে। তো আমি উটিতে আমার যখন নিছে, তখন বলতেছে আজকে উটি হবে না, 8:30 বাজে যে উটি হবে না কেন। যে মেশিন চালায় তার শ্বশুরের সমস্যা হয়েছে, সে ওইখানে গেছে, ডাক্তাররা কেউ জানে না। এখন ডাক্তাররাও খুব টেনশনে পড়ে গেছে যে এই রোগীটা এত সাফার করবে, সারা রাত কত রক্ত ম্যানেজ করতে কত কষ্ট হয়েছে। তার হাজবেন্ড রাত্রে 1টার দিকে ফোন দিয়ে বলছে রক্ত ম্যানেজ করছে, এটা কিভাবে। তো তো যাই হোক, ওনার ওপরের দিকে ফোন টোন দিয়ে পরে ওই লোক ম্যানেজ করে। ম্যানেজ করার পর সকাল 9টা বেজে যায়, অপারেশন শুরু করবে। তা আমি বলতেছি যে আমি আমার হাজবেন্ডকে আরেকটু দেখার জন্য আমি বলতেছি ম্যাডাম আমি একটু ওয়াশরুমে যাইতে পারবো। তো বলতেছে যে হ্যাঁ যাও, কোনো সমস্যা নেই, এগুলা রেডি করতে করতে তুমি যাও। তো আমি বাইরে যাই, বাইরে যাই দেখি আমার আম্মু দাঁড়ায় আছে, আম্মু দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তো আমি বললাম কি সবুজ কই মা। পরে বলতেছে, ও বলছে যে ও অনেক কান্না করতেছে, আমার চাইতে বেশি ও কাঁদতেছে। আমার আম্মু আর আমার হাজবেন্ড সাপ আর বেজির মতো ছিল। আমার আম্মু ওই প্রথম আমারে বলতেছে যে তোর হাজবেন্ড তোরে অনেক ভালোবাসে আমার চাইতে বেশি। ও অনেক জোরে জোরে মেয়েদের মতো কান্না করতেছে আর বলতেছে আম্মু আপনি একটু দোয়া করেন মনের সাথে কিছু না হয়। পরে আম্মু বলতেছে না তোমার দোয়া আছে না। তো আম্মুরে বলতেছে আমি মসজিদে যাই, আমি আবার কিছুক্ষণ পরে আসবো। পরে আমি ওটা দেখতে না পাই ভিতরে চলে গেলাম। পরে আমার ভিতরে একটা ভয় লাগলো যে আমি ওটা দেখতে পারলাম না, আমি কি আর ওটা দেখতেই পাবো না, এত শখ করে আসলাম। তো যাই হোক ভিতরে চলে গেলাম। যাওয়ার পর এখন আমার যখন বাম পাশে হাতে সুই দিল মানে পুশ করলো, তখন আমি আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে। ডান পাশে যখন দিছে তখন আমি শরীরের পুরো শক্তি দিয়ে চেষ্টা করছি যে আমি তাকায়া থাকি বা কিছু অনুভব করি, কিন্তু আমি পারতেছিলাম না। আমি ওইখানেই সেন্সলেস। তারপরে কি হয়েছে কিভাবে কি হয়েছে আমি আর কিছু বলতে পারি না। তো 1:30টার দিকে মেবি আমাকে সবাই অনেক জোরে জোরে ডাকতেছিল। পরে আমি মানে আমার ভিতর থেকে মনে হইতেছিল যে পেটের ভিতর থেকে সব বের হয়ে আসতেছে, এরকম বমি আসবে, এরকম একটা অবস্থা। ভিতরে যে মেডিসিন ইউজ করছে ওটার গন্ধে আমি একবারে মানে দিশেহারা হয়ে গেছি। তো ও যখন আমার কানে আইসা বলছে যে নানু তুমি ওঠো, মোনা তুমি ওঠো, 2-3টা ডাক দিছে, তখন আমি একবারে মানে আমার জ্ঞানটা আসছে। আমি একটু একটু হালকা হালকা ওরা দেখতে পারতেছি, স্পষ্ট দেখতে পারতেছি না। তা আমি ওরে বললাম তুমি একটু থাকো, হাত দিয়ে ইশারা দিলাম যে তুমি যাইও না, তুমি থাকো।
তো 2টা পর্যন্ত থাকছে, এই 6টা থেকে 2টা পর্যন্ত যে ছিল, এক ফোঁটা পানিও মুখে দেয় নাই। আম্মুরে বলতেছে, আম্মু আপনি কিছু খাইছেন? আম্মু বলতেছে আমার পানি খাওয়ার জন্য গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, কিন্তু পানি তো পাইতেছি না। পরে বলতেছে ঠিক আছে আমি পানি আনতে যাই। পরে আমার ওইখান থেকে উপরের থেকে একবারে সিটে নিয়ে গেল। নেওয়ার পরে আম্মু আর ও পরে বিস্কিট খেয়ে পানি খাইলো। খাওয়ার পরে বলতেছে আম্মু এখানে একটু শুক, আমি একটু নামাজটা পড়ে আসি। পরে ও নামাজ পড়ে আসে। আসার পরে ওই মহিলা ফোন দিয়ে ওরা অনেক বকাবাজ্য করতেছে। পরে ও দিছে ফোন বন্ধ করে। এটা আমি পরে শুনতে পাইছি। পরে ও আমার কাছে ঘন্টাখানিক বসার পর যখন আমার একটু হালকা একটু মানে সজাগ হয়েছে, ও আমাকে ডাকছে, আমি শুনতে পাইছি যে আমাকে ডাকছে। তো বলতেছে যে নানু তুমি কি ঘুমাইবা? পরে আমি বলতেছে হ্যাঁ। পরে বলতেছে আমি কি একটু অফিসে যাব, পরে আবার রাতের বেলা আসবো। পরে আমি বললাম মাথা নাড়ে, আমি বলছি ঠিক আছে যাও। তো আমি ওই যে তখন ঘুম আসছি, রাত্রে 12:30 পর্যন্ত আমি ঘুমিয়ে আসছি। তো এর মধ্যে অনেকবার ফোন টোন দিয়েছে, আম্মু বলছে যে না ও ঘুমাইতেছে, তোমার আসার দরকার নেই, তুমি সকালে আসো। তো যাই হোক 3-4 দিন পরে থাকলাম, 1 সপ্তাহের মতো ওইখানে। আবার যে রোগীরা ছিল ওরা আমাকে খুব ভালোবাসলো। ভালোবাসার পরে আমাকে আরো 2-3 দিন রাইখা দিছে। তো যাই হোক আমি 1 সপ্তাহ থাকার পরে পরে বাড়িতে চলে আসলাম। আসার পরে বলতেছে যে 3 মাস পরে আর কি বেবি নেওয়ার জন্য চেষ্টা করতে বলছে। তো যাই হোক 3 মাস পরে গেল। যাওয়ার পরে আহ বাচ্চা কনসেপ্ট করছে কিনা আমি জানি না, মানে এটা আমার অজানা। তো যাই হোক পরেক্ষণে ঈদ আইসা পড়লো। জুলাই মাসের 14 তারিখে ও আমারে বলতেছে যে নানু এবার আমি কুরবানি ঢাকায় দিব, দেশে দিব না। পরে আমি বললাম কি জন্য? তো আবার করোনার সময় 6 থেকে 7 লাখ টাকার অনুদান দিছে গ্রামে। তো বলতেছে অনুদান তো দিচ্ছি, তো এবার কোরবানিটা আমি সব সময় তো দেশে দিই, এবার ঢাকাতে দিব। তা আমি বললাম ঠিক আছে তোমার খুশি। তো ওই মহিলা কি বলছে না বলছে জানি না। তো আমার কয়দিন পরে আবার বলতেছে যে দেশে কোরবানি দিব, গরিব মানুষ খাইতে পারে না, যদি দেয় আল্লাহ তো খুশি হবে। পরে আমি বললাম হ্যাঁ এটা তো অবশ্যই আল্লাহ খুশি হইব, আল্লাহ সন্তুষ্ট হইব। পরে জুলাইয়ের 14 তারিখ হঠাৎ করে আমার বলতেছে কি যে নানু আমার না মনে হয় এর ব্যবহারে, মানে ওর বিহেভিয়ার এরকম যে মনে হয় আমার যে কোনো সময় মাইরা ফেলতে পারে। যদি আমি রাত্রে ঘুমায় থাকি বা খাবারের সাথে বিষ মিশায় দেয়, যদি আমার মাইরা ফেলে তুমি কি করবা? মানে এই কথাটা হঠাৎ করেই বললো। পরে আমি বললাম কি তোমার কাছে এটা কেন মনে হইলো? আমার তো এখন ভয় করতেছে, তুমি কি বুঝতে পারছো এরকম কিছু? এটা এত বছর তো এই কথাটা শুনি নাই, হঠাৎ করে তুমি এই কথাটা বললা। পরে বলতেছে আমার মন বলতেছে। পরে আমি অনেক টেনশনে পড়ে যাই, আমার শাশুড়ি আবার পাশের রুমে ছিল। পরে আমি সাথে সাথে দরজা খুলে মারে ডাক দিছি যে মা সবুজ আমার বলতেছে যে ওরা নাকি মাইরা ফেলতে পারে। আমার কাছে তো এখন খুব টেনশন লাগতেছে, ওই বাসা যায়, ওই বাসায় খায় থাকে, যদি এরকম কিছু হয়। পরে বলতেছে যে আমি ও টেনশন করতেছে, মাও টেনশন করতেছে, মা আবার সাথে সাথে বড় আপারে ফোন দা বইলা দিছে। তো সবাই টেনশন দেখে ও বলতেছে যে আরে পাগল না, আমার ছোট ছোট বাচ্চা আছে, এটা কি করবে? এটা করবে না। পরে আমি না একটু সন্দেহ করলাম যে তাহলে ও হঠাৎ করে এই কথাটা কেন বললো, জীবনে তো এই কথা আমি ওর মুখ থেকে আশা করি নাই যে ও এই কথাটা বলবে। পরে যাই হোক 14 তারিখে এই ঘটনাটা গেল। তো আমারে 16 কি 17 তারিখ হবে বলতেছে যে ও না বাড়িতে যাইবো। পরে আমি বলতেছি ও মা, যে তোমার পাহারা দিয়ে রাখে 2-3 জন তোমার সাথে সিকিউরিটি লাগাই রাখে, সে এবার এখন বাড়িতে যাইবো, কি ব্যাপারে? তো আমি মনে করছি অন্য কিছু, যে হয়তো বা দেশে কোনো কাজে যাইবো টাইবো। তো আমি বললাম কি যে কোনো দরকার, কোনো দাওয়াত আছে? কই না, কি লেগে যাইবো আমি জানি না, কিন্তু যাওয়ার জন্য হ্যাঁ খুব তাড়া। ও এটা বললো। পরে আমি আবার ওরে এমনিই বললাম যে আমার একটু রহস্য লাগতেছে যে ঈদের এতদিন আগে যাওয়ার কারণটা কি, কারণ রোজার ঈদে যাই নাই, রোজার ঈদে ও বাড়িতেই ছিল। তো এই জন্য আর আমি একটু সন্দেহ করি। ও আর এখানে আরেকটা কথা রাইখা গেছি, মানে রোজার ঈদে হচ্ছে কি এবার আর কি করোনার সময় যে রোজার ঈদটা গেল, ওই সময় আর কি আমি বাড়িতে ঈদ করি, ও দেশে ঈদ করে, তখন ওর সাথে আমার 3 দিন কথা হয় না, ও রাগ করে আমার সাথে 3 দিন কথা বলে না। এর আগে এরকম কখনই হয় নাই। কি ঝামেলা হয়েছে আমি জানি না, কিন্তু ও আমার সাথে 3 দিন রাগ করে কথা বলে না। পরে ওরা জিজ্ঞেস করার পরে বলে যে ও অনেক ঝামেলা করছে, মোবাইল টোবাইল ওর কাছে ছিল, অনেক ঝগড়া করে বাবা মার সামনে, ওর তো মান সম্মান নাই, কিন্তু আমার তো মান সম্মান আছে, এজন্য আমি তোমার ফোন দিয়েও নাই, তোমার ফোন রিসিভ করি নাই। তো এই কথাটা আবার আমার মনে ছিল।
তোর আমি বলতেছি যে তুমি বাড়িতে যাবা তো ওই রোজারিদের মতো কি এবারও করবা? তুমি বাড়িতে গেলে আমার ফোন ধরবা না, আমার সাথে কথা বলবা না, তুমি আগে আমার সাথে ওয়াদা করো। পরে ও বলতেছে হ্যাঁ নানু তোমার ওয়াদা করলাম। ও তখন তোমার সাথে একটু জিদও ছিল, রাগও ছিল, এই জন্য ফোন দেই নাই, কিন্তু এবার ফোন দিব। ব্যস্ততা না থাকলে পরে আমি তোমার ফোন দিব, ওয়াদা করলাম। পরে এখন ও আমার বলতেছে 4-5 দিন আগে যে আমি নিজে সবসময় তো ওই শ্বশুরে দিয়ে গরু কিনাই তো আর কি, জায়গা সম্পদ উনি দেখাশোনা করতো, ওনারে দিয়েই আর কি কেনাকাটা করতো। তো উনি আবার ওইখান থেকে টাকা পয়সা চুরি করতো। আমি জানি না এখানে এটা বলা ঠিক হবে কিনা, কিন্তু এটা বলার উদ্দেশ্য আছে, অবশ্যই আছে। ওই সম্পদের থেকে ও টাকা পয়সা চুরি করতে, সেটা আবার ও যাই না ফেলছে। যেমন আমার থেকে কিনছে, আমি বইলা দিছি যে সবুজ ভাই আমি তো জায়গা এই দামে কিনছি, আপনি এই দামে জায়গা নিবেন নাকি? তো ওই সূত্রে সূত্রে যেভাবে হোক জানতে পারছে যে ওর শ্বশুর ওইখান থেকে টাকা চুরি করে, ওকে না জানায়া। কোরবানির যে গরু কিনে ওইখান থেকে ও টাকা চুরি করে। তো সত্য তো গোপন থাকে না, একদিন না একদিন প্রকাশ হয়। তো আমি বললাম কি যে তাইলে কি করবা? তো ও বলতেছে যে আমি আমার গরু আমি নিজে এবার কিনবো, তুমি আমারে নানু 2 দিন আগে যাইতে দিও। পরে আমি বললাম ঠিক আছে, তাইলে কুরবানির জন্য যাইবা, তো আমি তোমার কেন আটকায় রাখবো? তো ওই মহিলা 25 তারিখে বাড়িতে চলে যায়। 25 তারিখে যে ভাইয়েরা নিয়ে বাড়িতে যায়, ওই ভাইটারে আবার 26 তারিখে ব্যাক করে ঢাকায়। মানে ওরে পাহারা দিয়ে রাখবো যাতে আমার কাছে আসতে না পারে। তো 26 তারিখ ওর ভাইটা আসে। ও আমার হাজবেন্ড ওই ভাইটার ওভারটেক কইরা ওই বাড়িতে রাইখা আমার কাছে আইসা পড়ে। আমার বাড়িতে আবার আমার শাশুড়ি ছিল, আমার দেবর ছিল, আবার হচ্ছে আমার এই জালও ছিল, একটাই যা। পরে ওরা ছিল, তো ওরা বলতেছে যে ভাইয়া ভাইয়া বাড়িতে আসছে, ওই ভাবি কি বাড়িতে গেছে? পরে আমি বললাম হ্যাঁ বাড়িতে গেছে। তো বললো যে ভালো হয়েছে, ভাইয়ারা এতদিন একসাথে কখনো বাসায় পাই নাই, ভালোই হয়েছে। তো কন্টিনিউ আসতেছে 25 তারিখ থেকে আর কি আসতেছে। তো আমার 29 তারিখে বলতেছে যে নানু আমি কালকে দেশে যাব, কালকে একটা মিটিং আছে অফিসটা, বুধবার দিন অফিস খুলবো, তো মিটিংটা শেষ করে আমি বাড়িতে যাব। পরে আমি বলতেছি যে ঠিক আছে তাইলে যাও। পরে আমারে বলতেছে তুমি মন খারাপ করবে না, মা আছে, আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার মা, আমার মাই তো তোমার কাছে আছে, আমার মায়ের নিয়ে ঈদ করো, তুমি মন খারাপ করবে না, ওয়াদা করো। পরে আমি বলছি যে হ্যাঁ আমি ওয়াদা করছি মন খারাপ করবো না, কিন্তু আমারে তোমার ফোন দিতে হবে, তুমি ওই ওই ঈদের মতো করবে না। পরে বলতেছে হ্যাঁ আমি তোমার ফোন দিব অবশ্যই। পরে ওয়াদা করলো যে হ্যাঁ আমি তোমার ফোন দিব আর মিস করবো না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো 30 তারিখ ও দেশে যায়। দেশে যাওয়ার পর আমাকে ফোন দিয়ে বলে যে নানু হ্যাঁ গরু কিনছি, দোয়া করো তোমার। আমি আবার দেশে নিজে খাওয়ার জন্য একটা দিছিলাম, ওই মহিলা খাওয়ার জন্য আবার মানিকনগর একটা দিছে। মোট 4টা গরু আর কি কোরবানি দেওয়া হয়। তো যাই হোক, পরে আমার বলতেছে তুমি গরু কিনছো? পরে আমি বলতেছি না কিনি নাই, শনি একটা গরুর দাম একটু বেশি, দেখে কালকে কিনবো। তো বলতেছে আমার জানাও। পরে আমি কিনতে পারতেছি না, তো অনেক টেনশনে পড়ে যায়। পরে ও আমার ফোন দিয়ে বলতেছে আমি 2টা কিনছি, দোয়া করো। পরে আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেক, তুমিও নামাজ পড়ে দোয়া করো যাতে আমি গরুটা কিনতে পারি। তো রাত 2টা বেজে যায় গরু আনতে আনতে, তো আর জানাইতে পারি না। তো যাই হোক, ঈদের দিন মানে ঈদের আগের দিন কথা হয় মার সাথে, আমার শাশুড়ির সাথে। মারে বলতেছে মা আমি তো 2টা গরু কিনছি, তো তোমার জন্য এখান থেকে কতটুকু মাংস রাখবো? তোমার সাথে যাই হোক একটু হালকা পাতলা কথা হয় 2-3 মিনিটের। কথা হওয়ার পরে হ্যাঁ বলতেছে যে আমি তো কালকে সকাল থেকে ব্যস্ত থাকবো, রাত্রে ফোন দিব, ঈদের দিন রাত্রেবেলা। পরে বলতেছে আচ্ছা বাবা ঠিক আছে তাইলে ফোন দিও। পরে রাইখা দিলাম। রাইখা দেওয়ার পর ঈদের দিন তো ও ঝামেলা, আমিও ঝামেলা, মাংস নিয়ে ঝামেলা টামেলা করতে করতে আমার সন্ধ্যার দিকে একটু ঘুমাইসা পড়ে। আমি নিচে ফ্লোরে শুয়ে থাকি। শুয়ে থাকার পর ও মার মোবাইলে ফোন দেয় বলতেছে যে মা মুনা কই? তো মা বলতেছে যে মুনার তো বাবা শরীরটা খারাপ লাগতেছে, তুই রাইখা দে, সকালে ফোন দিস। ওই ওর সাথে আমার লাস্ট কথা। পরে মা ও বলতেছে যে না মা আমি ওর সাথে কথা বলবো, তুমি ওর একটু ফোনটা দাও। পরে মা যখন আমার যা ডাক দিছে তখন আমার শরীর থরালে কাঁপতেছিল। মানে হয়তো আমি ঘুমাইয়ে গেছিলাম, হঠাৎ করে উনি যখন ডাক দিছে তখন আমি ফোনটা ধরে বলতেছি কি গো তুমি কেমন আছো? পরে বলতেছে হ্যাঁ ভালো, তুমি এরকম করতেছো কি, অস্থির অস্থির লাগতেছে? পরে আমি কি আমার শরীরটা ধরালে কাঁপতেছে কি জন্য জানো? পরে বলতেছে তোমার শরীর কেমন? পরে বলতেছে যে আলহামদুলিল্লাহ। পরে বলতেছে নানু 2টা গরু কোরবানি দিছে, আমি নিজে মানুষের দরজায় দরজায় যাই, আমি নিজের হাতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাই দিয়ে আসছি, আল্লাহ কি খুশি হইব না? পরে আমি বলছি হ্যাঁ অবশ্যই আল্লাহ কবুল করে নেক, আমি স্ত্রী হিসেবে দোয়া করি যে আল্লাহ কবুল করে নেক।
পরে বলতেছে ঠিক আছে, মা বললো তুমি ঘুমাইতেছো, শরীর খারাপ লাগলে তুমি একটু বিশ্রাম করো, আমি তোমার সকালে ঢাকা এসে বলতেছি, তোমার আমি ফেরিতে ওইটা ফোন দিব। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি আসতে দেরি হবো না, সবাই থেকে বিদায় নিছি আজকে, সকালে আমি ব্যাক করব। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারা 2 দিন আগে আর কি আমার বড় ননাস আর কি স্বপ্নে দেখছে যে ওরে পুলিশ এটা মারধর করতেছে। পরে উনি আবার স্বপ্নের মধ্যে কান্নাকাটি করতে করতে স্ট্রোক করে ফেলছে, ওনার মুখটা আবার ব্যাকা হয়ে গেছে। তো আমার দেবর 6টা বাজে আয়সা আমার দরজা পিটাইতেছে। ওইখানে আবার একটা কথা বলি যে আমার দেবর আবার ওর বাড়িতে গেছিল মাংস রাখার জন্য, তো রাত্র হয়ে গেছে দেখে ও আর আসে নাই। ও আমার ফোন দিয়ে বলতেছে যে ভাবি আমি সকালে আসবো, এখন আর রাত্রেবেলা কি করতে আসবো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আসার দরকার নেই, থাক। তো 6টা বাজে এসে দরজা অনেকক্ষণ পিটাই দিতেছে। তো আমি ওই যে ফ্লোরে যে 9টা বাজে শুয়েছি, শোয়ার পরে আমি রাতে কি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আমার শরীর এত খারাপ লাগতেছে, আমি ফজরের সময় ওইটা নামাজটা পড়া পরে মানে আমি দেখলাম যে আমার বুকের ভিতর দিয়ে 2টা পাখি আর কি ভিতরে চলে গেল। এখন আমি বলতেছি আল্লাহ আমি কি ভালো দেখলাম না খারাপ দেখলাম, আমি তো বুঝতেছি না। সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লাম ফজরের পরে। পরে 2 রাকাত নামাজ পড়ার পর নিচে ফ্লোরে আমি শুয়ে আছি। আমি কান দিয়া শুনতেছি আমার দরজা কেউ পিটাইতেছে, কিন্তু আমি খুলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। আর আমি রাত্রেবেলা যখন মোবাইলটা না রাখতে যাই ডয়ারের মধ্যে, যে ফ্লোরে শুয়ে রয়েছি, যদি হাতে চাপ টাপ খায় তাইলে তো মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে। মানে 1 মাস আগে আমার ফোনটা কিনা দেয়। পরে ফোনটা যখন রাখতে যে আমার মনে হইতেছিল যে আমি যে ফোনটা ডয়ারে রাখতেছি, যদি আমার কেউ ইম্পর্টেন্ট ফোন দেয় বা ইমার্জেন্সি ফোন আসে, এরকম একটা অনুভব হইতেছিল। পরে আবার কই না, কে ফোন দিব, রাইখা দেই। তো যাই হোক, পরে 6টা বাজে আমার দেবর দরজা নক করতেছে। পরে আমি দরজা খুললাম। খোলার পর আমার মানে ওর প্রথম কথাটা ছিল যে আপনি কি পাগল, আপনারা কতক্ষণ ধরে ফোন দিয়েছি, ফোনও ধরেন না, আপনারা দরজা পিটাই দিয়েছি, দরজাও পিটান না, খোলেন না। মানে কপালে অলি খেয়ে যে ঘুমটা হয় ওরকম আর কি। পরে আমি বললাম ভাই আমি কি একটা খারাপ স্বপ্ন দেখছি, আমার শরীর না থরালে কাঁপতেছে, আমি দরজা শব্দ পাইতেছি কিন্তু খুলতে পারতেছি না। এখন ও আমার মুখের দিকে তাকাই রয়েছে, দিয়ে ওর চোখ না লাল হয়ে রয়েছে, ও আমার সামনে কাঁদতে সাহস পাইতেছে না। ওর কাছে তো খবর আইসা পড়ছে। পরে আমারে বলতেছে যে আমার ভাগ্নির আর কি ননাসের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমি বলতেছি যদি বিয়ে ঠিক হয়ে যেত, কালকে ঈদ গেছে, রাত্রেবেলা সবুজের সাথে আমার কথা হইলো, বিয়ে ঠিক হইলে তো ও আমার আগে বলতো, সকালের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল। মানে আমার কাছে কেমন একটা রহস্য লাগতেছে। কারণ আমার যারে বলতেছে, আমার শাশুড়ি বলতেছে মা তুমি তাড়াতাড়ি রেডি হও, এখনই বাড়িতে যাইতে হইব। ও ওয়াশরুমে যায় জোরে জোরে কান্না করতেছে। এখন আমার মনের ভিতরে পুরো সন্দেহ, আমি সন্দেহ করতেছি যে আপার কিছু হয়েছে, 2 দিন আগে স্ট্রোক করছে, মনে হয় আপার কোনো সমস্যা। তো আমি কোনোভাবেই আর কি চিন্তা করি নাই যে আমার হাজবেন্ড এই পৃথিবীতে নাই। আমি তখন আমার ননাসের মেয়ে যার কথা বলছে ওরে ফোন দেই যে মিম আপার কি হয়েছে রে। পরে বলতেছে মামি আপার মার তো কিছু হয় নাই, বড় মামা তো আর নাই। আমি এই কথা শুই না মানে দাঁড়া থেকে আমি বইসা বলছি, অনেক জোরে একটা চিৎকার দিলাম যে কি বলে আমার লাইফটা কি ওরা ধ্বংস করে দিল। আমার হাজবেন্ড 15 দিন আগে আমারে বললো যে আমার মাইরা ফেলতে পারে, তার মানে কি ওরা মাইরা ফেললো। মানে আমি মনে করতেছি আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো লাগতেছে, আমি অনেক কান্নাকাটি করতেছি কিন্তু মানতে পারতেছি না যেটা সত্যি, মনের থেকে মাইনা নিতেই পারতেছি না। পরে আমার শাশুড়ি আমার আহ দেবর আর যা আমার রাইখাই বের হয়ে গেল, মানে ওনার আগেই বের হয়ে গেছে। তারপরে আমি ফোন দিয়ে এই খবরটা পাই। পরে আমি আবার সাথে সাথে আমার বোনের হাজবেন্ডের ফোন দিলাম যে একটু ফোন দিয়া আমার শ্বশুর বাড়িতে দেখো তো ঘটনাটা কি সত্যি না মিথ্যা। পরে ওরা ফোন দিয়ে দেখতেছে যে হ্যাঁ ঘটনা সত্যি। তা আমি আবার আমার ননাসের মেয়েরে কাঁদতে কাঁদতে ফোন দিলাম, তোমার মামা কই, তোমার মামার কি ডাক্তারের কাছে নিচ্ছে, তোমার মামার কি হয়েছে। আমি রাত্রে কথা বললাম, সুস্থ মানুষ, কি হইলো। পরে বলতেছে মামা নাকি রাত্রেবেলা স্ট্রোক করছে, স্ট্রোক করে মারা গেছে। পরে আমি এটা কিভাবে কি কয়, ওর তো কোনো টেনশন নাই, তাহলে ও স্ট্রোক করবো কেন। পরে বলতেছে মামি আমি কিচ্ছু জানি না, কিন্তু মামারে তো গোসল করাইতেছে। পরে আমি কি জন্য গোসল করাইতেছে, আমরা তো কেউ যাই নাই, আমার শাশুড়ি তো মাত্র ঘর থেকে বের হইলো। আর আমার সবচেয়ে বড় কথা হইলো আমার শাশুড়ি দেবর ননাস আমার কেউ ফোন দিয়ে বলে না মারা গেছে। এলাকা থেকে আমার দেবরের মানে দূর সম্পর্কের এক মানে শ্বশুর বাড়ির আত্মীয় আর কি বলছে যে এরকম এরকম সবুজ ভাই মারা গেছে, কিন্তু আর শ্বশুর বাড়িতে মারা গেছে এটা আমাদেরকে কেউ ফোন দিয়ে ইনফরমেশন দেয় নাই যে সবুজের নাই, মারা গেছে ওই শ্বশুর বাড়িতে। পরে আমি যাই, যাওয়ার পর 12টার দিকে যাই। যাওয়ার পর আমি ফার্স্টে চিন্তা করছি যে যেহেতু আমি জানি যে এটা মার্ডার হয়েছে,
আমার 100% বিশ্বাস, মানে স্ত্রী হিসেবে আমি বিশ্বাস করি যে আমার স্বামী আমার কানে বলছে জ্বরে মাইরা ফেলতে পারে। আর পৃথিবীর কেউ বিশ্বাস করুক না করুক সেটা আমার দেখার দরকার নেই, জানারও দরকার নেই, কিন্তু আমি বিশ্বাস করছি এটাই। কিন্তু আপা বলতেছে যে তাইলে কি করবো? পরে আমি বললাম লাস্টটা পোস্টমর্টেম করান। তো আমি আর থানায় আগে যাই নাই, আমি আগে মানে আমি বুঝতেছি যে আমি আগে ওরা চোখে দেখবো, আমার আগে ওরা দেখতে হবে। পরে আমি গেলাম, গিয়ে দেখি যে আমার শ্বশুর বাড়িতে নাই, ওদের বাড়িতে, ওই মহিলার বাড়িতে। তো আমি এবার দেবরে বলতেছি যে ওর একটু এই বাড়িতে আনার ব্যবস্থা করো, আমি তো ওই বাড়িতে যাবো না। ওই আমার শ্বশুর বাড়িতে প্রথম আমারে দেখে সবাই, এর আগে এত বছর আমারে কেউ দেখে নাই, শুধু ওই মহিলার বাড়িতে সবাই জানতো। পরে আমি যাই, পরে আমার হাজবেন্ডের লাশ দেখবো কি সবাই আমারে দেখতে আসে। সবাই এলাকার মানুষ 5-6 বছর ধরে জানতো যে সবুজ বিয়ে করছে, কিন্তু সবুজে কারো কাছে ফ্লাশ করতো না। 5-6 বছর যাবত সবাই জানতো যে সবুজের আরেকটা বউ আছে। তো সবাই ওরে দেখবো কি, ওরে রেখে সবাই আমারে দেখতে আসে, হাজার হাজার মানুষ আমারে দেখতে আসছে। কারণ আমার কাছে এত খারাপ লাগতেছে, আমি কি আর বলতে পারতেছি না যে আমি আমি কার কাছে থাকবো, আমি কোথায় যাব। আমার তো, আমি তখন প্রেগনেন্ট, আমি নিজেও জানি না। আমি বলতেছি যে আল্লাহ তুমি আমারে কোথায় রাখলে, আমি কার কাছে যাব। ওরে আমি কাঁদতেছি আর বলতেছি তুমি আমার কার কাছে রাইখা গেলা, তুমি তো আমার ওয়াদা করে আসলা যে তুমি আমার কাছে আইসা পড়বা, তুমি আমার ফোন দিবা। পরে আমি ওর লাশটা আনাই আমার শ্বশুর বাড়িতে, আনানোর পরে আমি বলতেছি যে আমি ওর একটু দেখতে যাব। তা আমার ননাসের মেয়ে মিম আবার আমারে ধইরা, মা আমার সাথে, মা আমার হাত ধরে বলতেছে আয় মুনা, সর্বনাশী তো সর্বনাশ করে দিছে, আয় তুই আর আমি একটু দেখে আসি। পরে মা আর আমি একসাথে যাই, মারেও ধরতে দেয় না, আমারেও ধরতে দেয় না। আমি যখন সামনে আগাইছি মানে সবাই বলতেছে তোর জন্যই তো মরছে, তুই দেখতে পারবি না, তোরা ধরতেও দেব না। আমি চিন্তা করতেছি যে মানুষটা 2 দিন আগে আমার থেকে গেল, আমি তার একটু ধরতেও পারলাম না, একটু দেখতেও পারলাম না। আমার মনে সারা জীবনে এই আফসোসটা থাকবো যে আমি তার একটু শেষ দেখাটাও দেখতে পারি না, একটু ধরতেও পারি নাই। আমার মতো লাইফ যেন কারো না হয়। আমি তার পৃথিবীতে অনেক বেশি ভালোবাসছি, আমি জানি না একটা মহিলা একটা স্বামীর এত ভালোবাসতে পারে কিনা। আমি অনেক অনুরোধ করলাম যে আমি একটু ওরে দেখবো। সবচেয়ে বড় কথা হইলো যে ওর শরীরে অনেক স্পট ছিল, যেটা আমার দেখতে, আমি যদি দেখে ফেলি এজন্য আমার একটু ধরতেও দেয় নাই, দেখতেও দেয় নাই। আমি বললাম কি মা, আমার তো দেখতে দিতেছে না, আপনি তো মা, আপনি একটু দেখেন। আমি দেখছি ওর নাকের উপরে এদিক দিয়ে পুরাটা নাক সাদা হয়ে আছে, নাকটা একবার চাবাকাই আছে, জিব্বাটা কামড় দেওয়া। আমার কাছে এত কষ্ট লাগতেছিল আমি কাউরে বুঝাইতে পারবো না। কারণ ও বলছিল যে আমি মৃত্যু ছাড়া মুনা ছাড়বো না, এজন্য ওরা এটাই সাকসেস করে দিল যে মৃত্যু ছাড়া যে ছাড়বি না তাহলে তুই মর। পৃথিবীতে আমার স্বামী আমারে বলতো যে আমার নিঃস্বার্থ ভাবে ভালোবাসলে একমাত্র তুমিই বাসো। আমার 12 বছরের লাইফে আমি কখনো ওর থেকে 1 ভরি স্বর্ণও চাই নাই। ও খুশি হয়ে এক সময় আমার এই স্বর্ণের একটা চেন, একটা কানের দুল ও নিজের হাতে পরাইয়া দিছিল, বলছিল এটা তুমি কখনো খুলবা না। আমি কখনো খুলি নাই, সবসময় এটা পরে থাকতাম। পরে একদিন আবার বলতেছিল যে নানু আমি তোমার জীবনে অনেক কষ্ট দিছি, সময় দেই নাই, 2021 সালে আমার ফ্যাক্টরিটা এসে পড়বো, তখন আমি তোমার সময় দিব, তোমার সুখ দিব, শান্তি দিব, তুমি আমার এতটুকু সময় দাও। পরে আমি বললাম ঠিক আছে, আল্লাহ ভরসা, আমার সম্পদ লাগবে না, তুমি আমার সময় দিলে আমি খুশি। স্বামী স্ত্রীর সম্পর্ক কি সম্পদে হয়, ভালোবাসায় হয়। আমি আজকে অনেক খুশি যে তুমি আমার মন থেকে ভালোবাসছো। আমি যে তোমার সাথে চ্যালেঞ্জ করছিলাম, আল্লাহ যদি সত্যি হয়, আমার ভালোবাসা সত্যি হইলে তুমি আমার জন্য কাঁদবা। ও সত্যি নামাজে আমার জন্য বসে বসে কাঁদতো যে আল্লাহ আমার স্ত্রী এত ভালো। আমি এই মানুষটার অনেক কষ্ট দিছি, যখন মুনা নামটা ওর মুখে আসতো তখন ওই কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেত যে আমার জন্য যে ব্যক্তি সন্তান নিল না, যে ব্যক্তি সম্মান চায় না, যে ব্যক্তি সম্পদ চায় না, সেই ব্যক্তিটার আমি এত কষ্ট দিছি।
যে শুধু নিঃস্বার্থ ভাবে আমারে ভালোবাসছে, আমার প্রত্যেকটা মুহূর্ত হাসি দেখতে চাইছে, সেই ব্যক্তির আমি এত কষ্ট দিছি। আল্লাহ তুমি আমার একটু সুখ দেওয়ার চেষ্টা করো। আমারে বলছিল যে নানু 2021 সালে আমি তোমার নিয়ে হোস্ট করতে যাবো, আমি তোমার ওয়াদা করলাম। পরে আমি বলতেছি যে আমি তোমার কাছে কোনো কিছু চাই না, তুমি ওরে সব দিয়া দাও, কিন্তু তোমার কাছে একটা দাবি। তখন এলাকার কেউ জানতো না, ও মরার পরে তো জানছে যে শিওর ওর বউ আছে। তো আমি বলছি আমার মাটি কই দিবা যদি আমি মারা যাই। তো বলতেছে আরে পাগল, তুমি তো আমার সন্তানের মা হবা, তখন তো সবাই জানবো, আমাদের পারিবারিক কবরস্থানে তোমার কবর দিব। পরে আমি বলতেছি না, আমি তোমার কাছে একটা জিনিস চাই, কোনো কিছু চাই না, যেখানে আমার কবর দিবা তুমি সেই জায়গাটুকু আমার নামে লেখা দাও, যাতে আমার কেউ তোমার থেকে আলাদা করতে না পারে। আমি মৃত্যুর পরেও তোমার কাছে থাকতে চাই। আমার তুমি ওয়াদা করো যে ইহকাল পরকাল তুমি আমার সাথী হইবা। পরে আমার স্বামী বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে বলে নানু, এই পবিত্র কোরআনটা যেভাবে বুকের ভিতরে রাখছি তোমার সর্বদা বুকের ভিতরে এভাবেই রাখবো। আল্লাহর পবিত্র কোরআন যদি সত্যি হয় আমার থেকে তোমার মৃত্যু ছাড়া কেউ সরাইতে পারবো না। পরে আমি বললি কি ঠিক আছে, আমার গর্ব, তুমি আমার অহংকার। পরে বলে আমি আল্লাহর কোরআন থেকে বললাম পৃথিবীতে যতদিন বাইচা থাকবো অত স্ত্রী আছে, কিন্তু মনে হয় সারা পৃথিবীতে কোনো নারীর দিকে তাকাবো না। রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে এক পলক তো নারীর দিকে চোখ পড়ে, দ্বিতীয় পলক পড়তে গেলে আমি 100 বার তোবা কাটবো। এ পবিত্র কোরআন থেকে বললাম। আমি চাই আল্লাহ আমি এত ভালো একটা স্বামী হয়ে যাতে আমার মনে হয় নিয়ে গর্ব করে সবার কাছে বলতে পারে যে আমার স্বামী হাজারে একটা চরিত্রের দিক দিয়ে। তো আসলে আমি কখনই চরিত্র নিয়ে ওরা অবিশ্বাস করি নাই, কারণ আমি জানতাম যে ও আল্লাহর কোরআনকে অনেক ভয় করে। পরে আমার সবকিছু মনে পড়তেছিল। আর ও থাকতে আমি মাঝে মাঝে তালিমে যাইতাম। তো অনেক সময় আমার শাশুড়ি আমারে বলতো সবকিছু তুই সবুজের কাছে বইলা দেস, তুই একটা কাজ কর, মাঝে মাঝে বাইরে যেয়ে হাঁটবি, তোর শরীরে এই জন্যই তো অসুস্থ হয়ে যায়, তুই বাইরে যাস না। তো মাঝে মাঝে মারিনি আমি বাইরে যেতাম, কিন্তু ভয় পেতাম যে যদি ও দেখা ফেলে, রাস্তায় এদিকে ওদিকে তাকাইতাম, যদি ও দেখা ফেলে তাইলে তো রাগ করবো। মা আমারে বলছে, আবার চিন্তা করতেছে, মা বলতেছে যে আমি তো ওর মাই তো, আমি বলছি না তুই আমার সাথে আইসস, কোনো কিছু হইব না, দেখলেও রাগ করবো না যে মার সাথে আইসে। তো তারপরে আমি রাস্তায় বের হইলে এদিকে এদিকে তাকাইতাম, মনের ভিতরে একটা ভয় থাকতো যদি আমার স্বামী দেখে ফেললে তাইলে ও রাগ করবো, তুমি আমার অনুমতি ছাড়া বের হইছো, যে ব্যক্তি অনুমতি ছাড়া বের হয় না। আমি ও মরার পরে ও রাস্তায় তো আমার অনেক বের হইতেছে, আমি রাস্তায় তাকাইতাম যে আমি ওর একটু দেখি কিনা, কিন্তু আমি তোরে খুঁজে পাই না। তারপরে আমি মারে বলতাম আমার শাশুড়ি আমারে খুব ভালোবাসে, আমার দেবর ননদ সবাই আমারে খুব ভালোবাসে। আমি বললাম কি যে মা ওরে তো মাইরা ফেলাইছে আমার ধারণা, আপনি করেন, একটা মামলা করেন। তো আমার শাশুড়ি বলতেছে যে হ্যাঁ এটা মামলা করা উচিত, নয়তো আমার ছেলের প্রতি অন্যায় করা হইব। পরে 3 দিনের দিন ওরা কি করে, মিলাদ দিয়া 3 দিনের দিন ওরা ঢাকা ব্যাক করে। একটা স্বামী মারা গেলে সাধারণত 10টা দিনও একটা মেয়ে শোক পালন করে। 2 দিনের দিন ওরা মৃত্যুর সার্টিফিকেট নিয়ে, ওয়ারিস সার্টিফিকেট নিয়ে 3 দিনের দিন ঢাকায় ব্যাক করে। করার পর 3 দিনের দিন আইসা সব দখল করে আমারে 4 দিনের দিন ফোন দেয়। তা আমি তো আর ওদের মতো না, আমি তো ওদের ওদের যে চিন্তা ভাবনা আমার তো ওই চিন্তা ভাবনা নাই। আমি 3টা মাস শুধু 24 ঘন্টাই কান্না করছি, কিন্তু আমার মনের ভিতরে মনে হয়েছে যে ও 2-3 দিন পরে ঠিকই আমার কাছে আইসা পড়বো, আইসা বলবো নানু দরজা খোলো। 3-4 মাস যায় দরজা তো আর খুলিও না, কেউ তো আমার ডাকও দেয় না। পরে আমি কান্না করে আর বলি আল্লাহ তুমি কি করলা, আমার প্রতি কেন এত বড় অবিচার করলা। আমি তো সবকিছুই স্যাক্রিফাইস করছিলাম ওর একটু শান্তির জন্য। আর সত্যি কথা বলতে কি, আমি ওর একটু দেখলেই শান্তি পাইতাম। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি। 25-26 তারিখ আর কি, জুলাই মাসের 26 তারিখে ওর সাথে আমার অনেক রাগারাগি হয়, মানে রাগারাগি হয় ওই মহিলারে নিয়েই। ওই মহিলা আমারে ফোন দিয়া কি যেন বাজে বাজে কথা বলে। ওই যে ওর ভাই বইলা দিছে যে ও বাড়িতে নাই, আমার কাছে আইসা বসছে, খুব বাজে বাজে মানে খারাপ খারাপ কথা বলে। তো আমি কখনো প্রতিবাদ করি নাই,
তো আমি বলতেছি ও তো এবারও বাড়িতে গেলে তোমার আটকায় রাখবো যে তুমি আমার কাছে ফোন না দাও না কথা বলো। পরে ও বলতেছে যে না, আল্লাহ ভরসা, ওরকম কিছু হইব না। পরে আমি বলতেছি ওর মায়েরা তোমার পাহারা টাহারা দে, পরে তুমি আমারে ফোন দিতে আবার ভুলা যাইবা। পরে যাই হোক অনেক ঝগড়া হয়, তা আমিও ভাত খাই না, ও খায় না। আমি অনেক সিরিয়াস রাগ হই ওর প্রতি। তো রাত্র 2টা 3টা বাজে যায়। এখন ও আমারে বলতেছে কি আমি আর সহ্য করতে পারতাছি না, আমার অনেক ক্ষুধা লাগছে। পরে আমি বললাম কি তুমি এই 3টা বাজে গেছে, আমি তোমার এখনো বাদ দেই নাই, আমার তো অন্যায় হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। পরে বলতেছে না নানু, তোমার প্রতি আমার কোনো রাগ নাই, তুমি খুব ভালো একটা স্ত্রী, তোমার মতো স্ত্রী পাওয়া আমার জন্য খুব ভাগ্যের ব্যাপার। পরে ওর থেকে না আমি খুব কাকতি মিনতি ভাবে ক্ষমা চাই যে তুমি আমার সব বিষয়ে ক্ষমা করে দাও। আমি মাঝে মাঝে রাগ হয়ে যাই, এমনিতে তো তোমার সাথে আমার কখনো ঝগড়া হয় না, কিন্তু মাঝে মাঝে একটু রাগ অভিমান করলে ও সেটা বুঝতো। ও বলতো যে না, স্ত্রীরা স্বামীর সাথে রাগ করতেই পারে, মাইনা নিত। পরে বলতেছে নানু তুমি তো শুধু একটু মন খারাপ করো আমার সাথে সময় দেওয়ার জন্যই, দেখবে এরকম একটা সময় আসবো যে আমি তোমার সময় দেবো, তোমার ভাল লাগবো না, তোমার বিরক্ত লাগবো, তুমি আমার বলবা যে আমার বিরক্ত লাগতেছে, তুমি বাইরে যাও। পরে আমি বলতেছি কি যা, জীবনে এরকমটা আসবো না যে আমার কাছে খারাপ লাগবো। তোমার দেখলে আমার মনে হয় যে আমি একটা আল্লাহর রহমত পাইলাম, আমার কাছে মনে হয় যে আমি আল্লাহর নেয়ামতের ভিতরে আছি। কয় কি আমার কাছে আজব লাগে যখন আমি এই ঘরের ভিতরে ঢুকিয়ে মনে হয় যে আমি বেহেশত খানায় আসলাম। নামাজ কালাম পড়ো, আল্লাহর একটা রহমত আছে তোমার ঘরের ভিতরে। আর ওই ঘরটার ভিতরে গেলে আমার কাছে মনে হয় যে জাহান্নামের ভিতরে গেলাম। ওর অত্যাচারে, ওর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাই। শুধু আমার বাচ্চাগুলো আছে এজন্য আমি যাই। পরে আমি বলতেছি কি যে জানো আমি না তোমার কাছে সবকিছু দিয়া সুখী, সবকিছুতে আমার তৃপ্তি হয়, কিন্তু একটা জিনিসে না আমার তৃপ্তি হয় না। ও মরার 4-5 দিন আগের কথা এটা। পরে বলতেছে কি সেটা? পরে আমি কি তোমার দেখা না আমার তৃপ্তি হয় না, আমি তোমার দেখা তৃপ্তি পাই না। আমি তোমার অনেক অনেক সময় দেখতে চাই কিন্তু দেখতে পারি না, এটা আমার একটা অতৃপ্তি। পরে বলতেছে না, সমস্যা নাই, আল্লাহর যদি রহমত থাকে তুমি আবার অবশ্যই দেখতে পারবা। 20 সালেই তো এই করোনা টরোনা ঝামেলা চলে গেলে 21 সালে ফ্যাক্টরিটা নিজের জায়গায় নিয়ে যাব, তখন সব ম্যানেজারদের কর্মচারীদের বুঝাই দিব, তখন আমি তোমার সময় দিব, শনি এক রাত থেকে এখানে আসতে সময় লাগবে না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে 21 সালে তুমি আমার সময় দিবা, ঠিক আছে। পরে এই কথা বলার পর মানে 3 দিন পরে আর কি, তারপরে তো চলে গেল দেশে। তারপরে এই অবস্থা। পরে আমি আমার শাশুড়িরে বললাম যে মা, আপনি ওর নামে একটা মামলা করেন। তো 3 দিনের দিন, দ্বিতীয় দিন আর কি, আমার স্বামীর তো দাফন করা হইলো, ওই সময় আমার বলতেছে ওরা মাইরা ফেলবে, মানে মহিলা টহিলা পাঠাইছে আমার পিছে পিছে। তা আমার শাশুড়ি বলতেছে তুই বাড়িতে চলে যা, তুই এখন ঢাকায় ব্যাক কর, তোর এখন বাঁচতে হইব, তোর এখন যুদ্ধ করতে হইব, তুই যদি এখানে থাকোস এই এলাকা তোর কেউ নাই, একমাত্র সবুজ ছিল তোরে টেক কেয়ার করার, তোরে সকল বিপদ থেকে রক্ষা করার, এখন তুই তাড়াতাড়ি বাড়িতে যা, আমি তোরে বললাম। তো আমার শাশুড়ি যখন এই কথা বলে আমি তখন সাথে সাথে ঢাকায় ব্যাক করি। আমি সারা রাস্তা কাঁদতে কাঁদতে আসি যে ওর তো এই রাস্তা দিয়ে আজকে যাওয়ার কথা ছিল। আমারে বললো যে আমি সকালে ফার্স্ট আওয়ারে ফেরিতে ওইটা তোমারে ফোন দিব, আমার ওয়াদাও করছে যে আমি তোমার সকালে ফোন দিব, তুমি এখন ঘুমাসো। মোনা, আমরা অনুষ্ঠানের নির্ধারিত সময় অনেকক্ষণ আগেই শেষ করেছি, কিন্তু আপনার জীবনের যে কথা, সে কথা অনেকখানি এমন একটা অবস্থা হয়েছিল যে আপনাকে থামাতে ইচ্ছে করছিল না, কারণ আমি জানি এই কথাগুলো অনেক দিনের জমানো কথা। এই কথাগুলো আসলে বুকের ভিতরে চেপে থাকা কষ্টের কথা। নিজের প্রিয় মানুষের প্রতি যে ভালোবাসা এবং আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি যে ভালোবাসা পেয়েছেন, যে গল্পটা আমরা শুনলাম, এটা তো আসলে আমাদের কাছে গল্প, কিন্তু আপনার কাছে এটা একটা জীবন্ত ছবি, নিজের অভিজ্ঞতার কথা। বিধাতা তাকে ওপারে ভালো রাখুক, আপনি নিরাপদে থাকেন। তবে একটা কথা আমি আসলে অনুষ্ঠানের শেষে এসে আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে, জানি না প্রশ্নটা কিভাবে নিবেন। প্রশ্নটা এরকম যে আহ, মানে ওই নারীর জায়গায় যদি আপনি হতেন, যদি আপনি এটা হতেন, আমি মাঝে তাহলে মাঝে আমি 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 জাস্ট প্রশ্নটা করতে চাই আপনাকে। ধরেন এখানে অনেক রকমের লিসনাররা শুনছেন আমাদেরকে, আমি হয়তো আপনার অবস্থানটা বুঝতে পারছি, হয়তো কেউ একজন ভুলও বুঝতে পারে, তার তার জায়গা থেকে আমি আসলে আমার প্রশ্নটা করতে ইচ্ছে করছে যে আহ
আপনি যদি ওই মেয়েটির জায়গায় হইতেন যে আপনি বিয়ে করেছেন এবং কিছুদিন পরে জানলেন যে সে বিবাহিত পুরুষ, তার আরেকটি স্ত্রী আছে, হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে এই চিত্রটা কি অন্যরকম হতো? আপনি কি মেনে নিতেন? এখানে আমি আরেকটা মানে কথা হাইড করছি এজন্য যে আমার হাজবেন্ড মারা গেছে, এজন্য আমি মেনে নিতে পারতাম না, অবশ্যই পারতাম না। কারণ হয়েছে যে প্রত্যেকটা নারীরই প্রত্যেকটা গুণ থাকে। হ্যাঁ, যার যার স্বামী তার তার কাছে একটা অলংকার। আমি আমি এই কথাটা তাকেও বলছিলাম যে আচ্ছা, যদি আমি এখন যেমন আছি তখন যদি এরকম থাকতাম তাহলে তুমি কি বিয়ে করতা? তো তখন সে আমারে বলছিল প্রশ্নই আসে না। যদি তুমি এখন যেরকম ছিলা, সত্যি নানু তুমি যদি তখন ওরকম থাকতা, আল্লাহর কসম আমি জীবনেও কখনো বিয়ে করার চিন্তা ভাবনা করতাম না। ও আমার এই কথাটা বলছিল যে প্রত্যেকটা নারীরই উচিত প্রত্যেকটা স্বামীকে নিজের আয়তায় রাখা। যখন এই আয়তায় ছুঁইটা যায়, যখন অবহেলা হয়, যখন দূরত্ব হয়, তখনই আরেকটা সম্পর্ক আর কি চাহিদা পায়। ও আমার এই কথাটা বলছিল যে তুমি যদি এখনকার মতো আগে থাকতা তাহলে আমার লাইফে কখনো আরেকটা মেয়ে আসতো না। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন যে আপনার এখানে আমি আরেকটা কথা বলতে চাই ভাইয়া, মানে যে ওরে ওইখান থেকে আমি বাঁচানোর জন্য একটা ভুল করি, ওই কাগজটা করি, কাবিনটা, ওইটা আমার একটা অন্যায় হয়। তারপরে ওকে আমি বলছিলাম, আমার শাশুড়ির সামনে বলছিলাম এই ঈদের আগে, জি, কোরবানির আগে, ওর মৃত্যুর 15 দিন আগে, যে দেখো এত অশান্তি, এত অত্যাচার, এত জ্বালা, তোমারও ভাল লাগতেছে না, আমারও ভাল লাগতেছে না। আমি তোমার জন্য এত কিছু করলাম, এতটা বছর নষ্ট করলাম, 12-13টা বছর নষ্ট করলাম, সন্তানও নেই নাই। তো এখন যেহেতু আমার সন্তান হবে, যদি হয় বা না হয়, তুমি একটা কাজ করো, আমি মাদ্রাসায় ভর্তি হই, আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দাও, আমি পড়াশোনা করি, তুমি শুধু জাস্ট আমার সাথে মাঝে মাঝে একটু যায় দেখা করে আসো। তুমি তো কত জায়গায় যাও, ওরে বুঝতে দিও না, যেখানে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তুমি ওইখানে হ্যাপি থাকো, আমি চাই। বিশ্বাস করেন ভাইয়া, আল্লাহর কসম, আমি ওর এই কথাটা বলছি, বুঝতে মিথ্যা পেরেছি। কথা না, না, বললে। না, না, আমরা 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 অবশ্যই আপনাকে বিশ্বাস করি। আমি শুধু জাস্ট এটাই জানতে চেয়েছিলাম, যেহেতু আপনি উত্তরটা খুব সহজভাবেই দিয়েছেন যে তারপর ওকে আসলে আমি এই কথাটা বলার পর ও বলতেছে যে না নানু, আমি তো থাকতে পারবো না, বুঝতে পারছি। আমি তোমাকে। না, আমরা 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 আপনার প্রতিটি কথা শুনেছি এবং এই কথাগুলো আমরা আপনাকে আজকে পুরো অনুষ্ঠান জুড়ে শুনেছি। আমি শুধু জানতে যেটা চেয়েছিলাম সেটার উত্তরটা আপনি খুব সুন্দরভাবে দিয়েছেন যে আপনি মেনে নিতে পারতেন না। আসলে এটাই হয় বাস্তবতা যে একজন হাজবেন্ড, এই যে একটা নারীর কাছে তার হাজবেন্ড, আপনি যেমনটা বলছিলেন, এক একটা অলংকার, একটা হাজবেন্ড তার কাছে অলংকার, সেই অলংকারটাকে আসলে কেউ শেয়ার করতে চায় না। সেই প্রেক্ষাপটেই আসলে এই ঘটনাগুলো ঘটে গেছে। অবশেষে মৃত্যু নিয়ে আসলে আমরা এই মুহূর্তে কোনো রকমের আলোচনা করতে পারি না, যেহেতু এটি একটি মামলা চলমান বিষয়, সেটি নিয়ে কথা বলার কোনো রাইটস বা এখতিয়ার আমাদের নেই। তবে আমরা এইটুকু তো বলতে পারি যে আপনি প্রথম দিকে যেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করলেন যে তাকে আপনি পছন্দ করতেন না, তারপরে আপনি তার সাথে আবার বিয়েও করলেন এবং বিয়ে করার পরে তিনি আবার একটি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলেন যে ঠিক আছে, এই মেয়ে আমাকে প্রথম দিকে পছন্দ করতো না। এই যে প্রথম দিকের কিছু ভুল বোঝাবুঝি জি। এবং প্রথম দিকে অনিচ্ছাকৃতভাবে বিয়ে বসাটা, এটাও কি একটি ভুল ছিল না? হ্যাঁ, এটা আমার ভুল ছিল, কিন্তু আমার ভুল থাকলেও আমার দোষ ছিল না। কারণ আমি এখানে একটা কথা হাইট রাখছি, সেটা হচ্ছে অন্য ধরনের একটা কথা, যেটা দিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করছিল। আপনারা আমাকে কেউ নেগেটিভ মনে করবেন না, এখানে নেগেটিভ কোনো কথা হুম, না। হুম, হুম। কথাটা হয়েছে যে, আমি কি বলতে পারি? জি, বল। কথাটা হয়েছে যে উনি আমাকে বলছিল যে আমি তোমাকে এমন কুফরি করছি যে তুমি 80 বছরেও তোমার বিয়ে হবে না। তো আমি এটা হাসতে হাসতে উড়াই দিছি যে আসলে এরকম কিছু হয় নাকি। তো বলতেছে যে হ্যাঁ হয়। তো আমি এটা কখনই বিশ্বাস করি নাই। তো আমার বাড়িতে মানে একটা দুইটা না, হয়তো এলাকার কেউ থাকলে হুম, হুম, হুম। বিশ্বাস করবে, 40 থেকে 50টা হবে। মানে আমার বিয়ে ঠিক হয়, তারিখ হয়, কিন্তু বিয়ে হয় না। মানে এরকম কয়েকটা বিয়ে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর গ্রামের মানুষ তো সবাই বলতেছে যে মনে হয় কেউ কিছু কইরা রাখছে, এই জন্য বিয়ে হয় না। নয়তো এলাকাও নামাজ কালাম পড়ে ভদ্র, কেউ সাথে কখনো ঝগড়াও করে নাই, কেউ আশেপাশেও নাই, বিয়ে হবে না কেন? আচ্ছা, আমরা এবার বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে কুফরি করার কারণে তার তারপরে প্রতি আমি একটা রাজি হই। রাজি হ্যাঁ, হয়েছে। এটি একটি কথা বলেছেন। আরেকটি বিষয় না আমার জানতে ইচ্ছে করছে যে তাদের পরিবারে এই যে এই ভদ্রলোক, তার পরিবারের প্রেক্ষাপটে পারিবারিকভাবে কি বিয়েটা হয়েছিল? আমার সাথে। হ্যাঁ? না না, এটা। আপনার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়নি। ওই স্ত্রীর সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। হ্যাঁ, আপনার সাথে যে পারিবারিকভাবে বিয়ে হয়নি, তার বাবা-মা আপনার কথা কত বছর বা কতদিন পরে জেনেছে যে আপনার সাথে তার ছেলের বিয়ে হয়েছে?
ওই যে 3 বছর পর। 3 বছর পরে। হ্যাঁ। তো ততদিনে তাদের যে ছেলের অলরেডি আরেকটা জায়গায় বিয়ে হয়েছে এবং সেই বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। হ্যাঁ। সেটা